আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে রব্বুল আলামিন দীর্ঘকাল পর আমাদেরকে আবারও একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। কারো কারো কাছে কেমন লাগতে পারে, হুজুর দীর্ঘকাল পর একত্রিত কিভাবে হলেন? জীবনে তো আসেনি নাই কালীগঞ্জে, তো আসেন নাই, তো দেখাও হয় নাই, তো দীর্ঘকাল পর সাক্ষাতের মানেটা কি? দুনিয়ার মধ্যে দেখা হয় নাই কথা অবশ্যই সত্য, কালীগঞ্জে পূর্বে আসি নাই এ কথাও সত্য, এমনকি আসতামও না যদি না সমমনা মানুষের পক্ষ থেকে দাওয়াত আসতো। কারণ সব জায়গায় যেই জায়গায় বিশেষ করে চেনা জানা থাকে না, যাওয়ার ব্যাপারে ভিতর থেকে আলাদা আগ্রহ পাওয়া যায় না। কিন্তু আমাদের হযরত যিনি এতক্ষণ পর্যন্ত উপস্থাপনা করছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুহাম্মদ রুহুল আমিন সাহেব যখন দাওয়াত দিয়েছেন, হুজুরকে জিজ্ঞাসা করে দেখতে পারেন, তার মসজিদে বসেই যখন দাওয়াত দিয়েছেন আমি একবারও পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করি নাই, বরঞ্চ যদিও অচেনা জায়গা অজানা জায়গা, কিন্তু দাওয়াত দিতে দেরি হয়েছে কিন্তু আমি কবুল বলতে দেরি হয় নাই। কিসের জন্য? কারণ দুনিয়ার মধ্যে মানুষের মহব্বত তৈরি হয় পরে, আসল মহব্বত তৈরি হয়েছে রূহের জগতে থাকতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, রূহগুলো দুনিয়াতে আসার আগে রূহের জগতে সব ছিল একসাথে সম্মিলিত বাহিনীর মতো। সম্মিলিত বাহিনী যেমন সকলে একসাথে থাকে, তারাও সকলে একসাথে ছিল। ফামা তাআরাফা মিনহা ইতালাফা, সেখানে যাদের পরিচয় ঘটেছে দুনিয়াতে তাদের মধ্যে মিল মহব্বত তৈরি হয়েছে। ওমা তানাকারা মিনহা, আর একসাথে থাকার পর রূহের জগতে যাদের পরিচয় হয় নাই ইখতালাফা, দুনিয়াতে আসার পর তাদের মধ্যে দ্বন্দ্ব বিরোধ ঝামেলা সংঘাত লেগেই থাকে। তাহলে আসল মহব্বত দুনিয়াতে না, আসল মহব্বত হয়েছে রূহের জগতে। সেখানে যাদের মহব্বত হয়েছে দুনিয়াতে আসার পর সেটা প্রকাশিত হয়েছে। যার কারণে আমাদের সাক্ষাৎ কালীগঞ্জে প্রথম না রূহের জগতে প্রথম? রূহের জগতে সাক্ষাৎ হয়েছে বলেই, পরিচয় হয়েছে বলেই দুনিয়াতে মহব্বত তৈরি হয়েছে। যাদের সাথে পরিচয় হয় নাই মহব্বত তৈরি হয় নাই। মুহাদ্দিসিনে কেরাম হাদিস পড়ে পেরেশান যে সব রূহ যদি এক জায়গায় থাকে, কারো সাথে পরিচয় হলো আর কারো সাথে হলো না, এই পার্থক্য ঘটার কি কারণ? একসাথে থাকলে সবার সাথেই তো পরিচয় হবে, না হলে কারো সাথে হবে না। কিন্তু কয়েকজনের সাথে হলো, কয়েকজনের সাথে হলো না, কারণটা কি? তারা ব্যাখ্যা করেছেন, যাদের মধ্যে আদর্শিক মিল আছে, যাদের মধ্যে আদর্শিক ঐক্য আছে, তাদের মধ্যেই মৌলিকভাবে সেখানে মহব্বত তৈরি হয়েছে। কারণ আল্লাহ তাআলা মানুষকে ফিতরতের উপর সৃষ্টি করেছেন। নেচার কার কেমন হবে আল্লাহ সৃষ্টি লগ্ন থেকেই তার ভেতরে গেঁথে দিয়েছেন। তা আদর্শিক মিল যাদের ভেতর থাকে তারা সেখানেও পরিচিত হয়েছে, দুনিয়াতে আসার পর মহব্বত লালন করেছে। এখন বাড়ি যতই দূরে থাকুক না কেন, এলাকা যতই দূরে হোক না কেন, আরে ডক্টর আফিয়া সিদ্দিকার বাড়ি কোথায়? নড়াইলেও তো না, ঝিনাইদহেও তো না, যশোরেও তো না, বাংলাদেশেও তো না, এমনকি তাকে জিন্দেগি থেকেও দেখেনও নাই। কিন্তু এখনো যে আল্লাহর বান্দি প্রায় 2 যুগ হতে চললো আমেরিকার কারাগারে বন্দী, তার জন্য কার মন না কাটে? আরে মসজিদে আকসায় জীবনে কোনোদিন যাই নাই, আগামীতে কোনোদিন যেতে পারবো এমন ভরসাও নাই, কিন্তু আল আকসার জন্য কার দিল না কাঁদে? আরে এখনো যে চীনের মধ্যে জিনজিয়াং গোটা প্রদেশটাকে মুসলমানের জন্য আস্ত জিন্দানখানা বানিয়ে রাখা হয়েছে, এর জন্য কার ভেতরে না পড়ে? এই যে কাশ্মীর রক্ত ঝরে আরাকানে মুসলমানদেরকে পুড়িয়ে মারে, এর জন্য কার ভেতরে রক্তক্ষরণ না হয়? এই যে আলেম ওলামা ১৫০০ আলেম ২০২১ সালে গ্রেফতার হলো, এরপর সেই ফ্যাসিস্ট সরকার তাদের কাউকে 6 মাস, কাউকে 1 বছর, কাউকে 2 বছর, কাউকে 3 বছর দীর্ঘকাল পর্যন্ত জুলুম করলো। আরে অনেকে আছে জীবনে সে আলেমদেরকে দেখেও নাই, তো তাদের জন্য কাঁদে নাই, তাদের জন্য মন পড়ে নাই, তাদের জন্য দোয়া করে নাই, এমন লোক কয়জন পাওয়া যাবে? তো দুনিয়ার মধ্যে দেখা হলেই মহব্বত হবে আর দেখা না হলেই মহব্বত হবে না, এমন তো কথা না। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো দেখা হয়েছিল একবার না বারবার বারবার আবু জাহলের সাথে, কিন্তু আবু জাহল তো নবীকে ভালোবাসতে পারে নাই। আমাদের সঙ্গে দেখা হয় নাই, ১৫০০ বছর হতে চললো, তাতে কি? আল্লাহর কসম, নবীর ভালোবাসায় আমাদের অন্তরে কোনো ত্রুটি না। আমাদের অন্য পুঁজিতে কমতি থাকতে পারে, কিন্তু আল্লাহ নবীর মহব্বতে আলহামদুলিল্লাহ কমতি আছে এমনটা আমরা মনে করি না। যার কারণে নবীর মহব্বতে জান বিলিয়ে দিলেও হতাশার কিছু মনে হয় না।
তো আদর্শিক মিলটা বড় জিনিস। এই যে মাদ্রাসাতুল মিনহাজুন নবুওয়াত, নামের মধ্যেই কিন্তু বিশাল মেসেজ। মিনহাজুন নবুওয়াত মানে নবুওয়াতের পথ, নবুওয়াতের কর্মপন্থা, নবুওয়াতের ধারা, নবুওয়াতের আদর্শ। ইসলামে দুইটা জিনিস আছে, দুইটা চাকা আছে। রেলগাড়ি যেমন দুই চাকার উপর ভর করে করে চলে, মুসলমানকে আল্লাহ চাকা একটা না, চাকা দিয়েছেন দুইটা। এক চাকা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক চাকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম চাকা হলো আল্লাহর হুকুম, দ্বিতীয় চাকা হলো নবীজির তরিকা। হুকুম নিবা আল্লাহ থেকে, তরিকা নিবা তুমি অন্য কারো থেকে, এটাকে ইসলাম বলে না। হুকুমও আল্লাহ, তরিকাও আল্লাহ, এটার নামই দ্বীন, এটার নামই ইসলাম, এটার নামই শরিয়ত, আর এটার নামই সহিহ পন্থা আর সিরাতুল মুস্তাকিম। আর যদি হুকুম নেয় আল্লাহ থেকে, তরিকা নেয় অন্য কারো থেকে, সেটা ভণ্ডামি ছাড়া কিছু না। যেমন বহু ভণ্ড আছে, বিভিন্ন মাজারে মাজারেও থাকে, কিন্তু আল্লাহকে খুশি না করে তারা ইবলিসকে খুশি করার চেষ্টা করে। তারা দেখা যায় বিভিন্ন নিষিদ্ধ জিনিস পর্যন্ত সেবন করে, নারীর ক্ষেত্রে পর্দা পশিদা পর্যন্ত রক্ষা করে না, আরো বহুত আকাম কুকাম করে। আর জিজ্ঞাসা করলে বলে, আরে আল্লাহরই পেতে চাই, আল্লাহর মারিফত হাসিল করতে চাই, আল্লাহ তাআলার ইশক আর মহব্বত অন্তরে বসাতে চাই। আরে আল্লাহর ইশক মহব্বত বসাতে চাও, ভালো কথা। আল্লাহকে ভালোবাসতে চাও, ভালো কথা। আল্লাহর মারিফত হাসিল করতে চাও, ভালো কথা। কিন্তু তরিকা তুমি কার তরিকা নিলা? হুকুমও নিতে হয় আল্লাহর থেকে, তরিকাও নিতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। একজনের থেকে হুকুম নিলা, তার তরিকা তুমি তোমার যার মনে চায় তার থেকে নিলা, এটাকে ইসলাম বলে না। এটাকে যদি ইসলাম বলতো, কালেমায় দুই অংশ লাগতো না। কালেমায় দুই অংশ কিসের জন্য? এজন্যই যে হুকুম আল্লাহ, তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোরআনে আল্লাহ মূলনীতি দেন, আল্লাহ মূলনীতি দেন। আল্লাহ বলেন আকিমুস সালাহ, বান্দা সালাত কায়েম কর। কিভাবে সালাত কায়েম করব? আল্লাহ নবী বলে দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আরে আমারে দেন, আমি কিভাবে সালাত আদায় করি, হুবহু সেভাবে সালাত আদায় কর। তা আল্লাহ দিলেন মূলনীতি, ব্যাখ্যা দিলেন নবীজি। নবীর ব্যাখ্যা কেন দিতে হলো? কোরআনে আছে কথা। আল্লাহ বলেন, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। এই কোরআন তোমার উপর কেন নাজিল করলাম? এই কোরআন তোমার ভায়া হয়ে উম্মতের কাছে, বান্দার কাছে কেন পৌঁছালাম? কারণ জানো, কারণ হলো তুমি ব্যাখ্যা করে দিবা। এই কোরআন যার যেভাবে মনে চায় সেভাবে বুঝলে হবে না, তোমাকে ব্যাখ্যা করে দিতে হবে। এই ব্যাখ্যাও আমার থেকে নিয়ে নিয়ে জাতির কাছে পৌঁছাতে হবে। কারণ নবী নিজের থেকে একটা কথাও বলেন না দ্বীনের ব্যাপারে। সূরা নাজম আয়াত 3 এবং 4 আল্লাহ বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আরে মুহাম্মদ একটা কথাও মন গড়া বলে না রে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যা বলে সব রবের পক্ষ থেকে নাজিল করা ওহী। তো নামাজ কিভাবে পড়বেন? বিস্তারিত বিধান নবীর থেকে শিখতে হলো। না হলে কয় ওয়াক্ত পড়বেন, কোন টাইমে ওয়াক্ত শুরু, কোন টাইমে ওয়াক্ত শেষ, হাত কিভাবে বাঁধবেন, রুকু সিজদা কিভাবে করবেন, নামাজের বিস্তারিত বিধানগুলো পুরো কোরআন পড়েন না। আলহামদুলিল্লাহ আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত খুঁজে পাবেন না। শুধু কোরআন সামনে রেখে হাদিস বাদ দিয়ে, নবীর জীবনী বাদ দিয়ে সারা জীবনেও কেউ 2 রাকাত নামাজও পড়তে পারবে না। কারণ নামাজের ডিটেইল কি, কর্মপদ্ধতি কি, এটা যিনি শিখিয়েছেন তার নামই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন, হজ করা ফরজ। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। সামর্থ্যবানদের জন্য আল্লাহর ঘরের হজ ফরজ। কিন্তু আল্লাহ হজ কিভাবে করব? তুমি তো শিখিয়ে দিলা না, তুমি তো বলে দিলা না। আরাফায় কখন যাব, মিনায় কখন যাব, মুজদালিফায় কখন যাব, কুরবানি কবে করব, মাথা কখন হলক করব, তাওয়াফ কিভাবে করব, সাই কিভাবে করব? নবী বলে দিয়েছেন, উম্মত টেনশনের কিচ্ছু নাই। খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম। আমার থেকে শেখো কিভাবে তোমাদের হজ করতে হবে। আল্লাহ বলে দিলেন, কুতিবা আলাইকুমুল কিতাল। তোমাদের উপর জিহাদ, যুদ্ধকে ফরজ করা হয়েছে। এবার বান্দা পেরেশান হবে, স্বাভাবিক। আল্লাহ জিহাদ তো করতে বললা, কার বিরুদ্ধে করব, কিভাবে করব, যুদ্ধবন্দী যারা হবে তাদের কি করব, প্রাপ্ত সম্পত্তি গনিমত যা পাবো কিভাবে ভাগ বাটোয়ারা করব? আল্লাহ নবী বলে দিলেন, আরে আমার বদর দেখ, উহুদ দেখ, খন্দক দেখ, তাবুক দেখ, হুনাইন দেখ, আমার 27টা গাজওয়া দেখ, আর 47টা সারিয়া দেখ। ব্যাস আল্লাহর আয়াতের উপর কিভাবে আমল করতে হবে শিখে ফেলবি। তাহলে সবগুলো উদাহরণ থেকে কি বুঝলেন? হুকুম নিতে হয় কার থেকে? তরিকা নিতে হয় কার থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এটাকেই বলে মিনহাজুন নবুওয়াত। পুরো কথা বুঝলে এবার আমার একটা প্রশ্নের জবাব দেন। আল্লাহ কোরআনে আদেশ দিয়েছেন, আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। কার আদেশ? কার আদেশ? এমনকি তিনি জানিয়েছেন রাসূলকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন কেন, লক্ষ্য কি, উদ্দেশ্য কি? আল্লাহ নিজে বলেছেন কোরআনের 3টা আয়াতে, যার একটা আয়াত আছে 10 নম্বর পারা সূরা তাওবায়, আরেকটা
আছে সূরাতুল ফাতহ, আরেকটা আছে 28 নম্বর পরের 11 নম্বর পৃষ্ঠা সূরা সফের মধ্যে। তিন জায়গায় আল্লাহ একই ধরনের বাক্য বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দ্বীন হক দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সেই রাসূল পৃথিবীর বুকে এসে ইসলামকে বিজয়ী করবেন, ইসলামকে বিজয়ী করবেন বাকি সকল দ্বীনের উপরে, ধর্মের উপরে না, বাকি সকল দ্বীনের উপরে। দ্বীন মানে ধর্ম হতে পারে, দ্বীন মানে বাতিল মতবাদ হতে পারে, দ্বীন মানে তন্ত্র মন্ত্র হতে পারে, এক কথা ইসলাম ছাড়া যা কিছু হতে পারে যেটাকে মানুষ আদর্শ হিসাবে গ্রহণ করে এগুলোই দ্বীন। তো আল্লাহ তার রাসূলকে কেন পাঠিয়েছেন? আল্লাহ তিন জায়গায় জানালেন, একমাত্র লক্ষ্য হলো ইসলাম হবে জিন্দা, বাকি সকল জাহেলি আদর্শ হবে মুর্দা। ইসলাম হবে জিন্দা, বাকি সকল জাহেলি আদর্শ হবে মুর্দা। যার কারণে মক্কায় যখন নফিকে অফার দেওয়া হয়েছিল, আবু তালেব তোমার ভাতিজারে বলো মুহাম্মদ কি চায়, যদি সুন্দরী নারী চায় আরবের সবচেয়ে সুন্দরী নারী এনে দেব, যদি সম্পদ চায় কত সম্পদ লাগবে সম্পদের পাহাড় বানিয়ে দেব, আর যদি ক্ষমতা চায় তাও বলুক, তাকে আমাদের পার্লামেন্ট দারুন নাদওয়ার মেম্বার বানিয়ে নেব, তাকেও আমাদের নেতৃত্বের পরিষদ যারা আছে নেতৃত্ব দেয় তাদের একজন হিসাবে গণ্য করব। মক্কায় একনায়কতন্ত্র ছিল না, একজনের কথাই আইন, একজনের কথাই বিধান এমন ছিল না। হ্যাঁ, সেখানে তারা একসাথে বৈঠক করে সিদ্ধান্ত নিত। আবু জাহাল একটা বলতো, আবু লাহাব আর একটা, উতবা একটা, তো সাইবা আর একটা, ওমর একটা, তো খালিদ বিন ওয়ালিদ আর একটা, ব্যাস সকলে মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নিত। তো প্রস্তাবের মধ্যে এটাও ছিল, মুহাম্মদকে বলো সে যদি চায় তাকেও একজন সদস্য বানিয়ে নেব। আল্লাহ নবী কোনটা চেয়েছিলেন? নারী চেয়েছিলেন, সম্পদ চেয়েছিলেন, অথবা ওদের দারুন নাদওয়া নামক কুফরি পার্লামেন্ট, কুফরি পার্লামেন্টের একজন মেম্বার হয়ে ওই কুফরি তরিকা দিয়ে ইসলাম জিন্দা করতে চেয়েছিলেন? আমি হলে হয়তো রাজি হয়ে যেতাম, বলতাম আরে নেতা বানানোর অফার দিয়েছে, নেতা হওয়ার জন্য সারা জীবন কাটিয়ে দিলাম, লোকে ভোটই দেয় না, কোটি কোটি টাকা ঢেলে অনেক সময় জামানতি ঠিকঠাক মতো রক্ষা হয় না, আর এখন পায়ের তলায় অফার চলে এসেছে, খালি যদি বলি রাজি তাহলেই তারা নেতা বানিয়ে নেবে। শুধু আদর্শের ব্যাপারে একটু কম্প্রোমাইজ করতে হবে, কম্প্রোমাইজ তো এখনো করে। আরে তুমি ইসলামের রাজনীতি করবে ভালো কথা, মুখ দিয়ে তো আগে বলো যে ইসলামী রাষ্ট্র চাই, কিন্তু রাজনীতি করবে ইসলামী রাজনীতি, মুখ দিয়ে কথা বলার সাহসই করে না। ইসলামী রাষ্ট্র চাই বলে আমরা কল্যাণ রাষ্ট্র চাই, ওয়েলফেয়ার স্টেট চাই, লিবারেল ডেমোক্রেটিক কান্ট্রি চাই। আরে তোর মাথা তোর মুন্ডু চাস, তোর ইসলামী রাজনীতি দিয়ে কি হবে যদি ইসলামের কথা প্রকাশ্যে বলার হিম্মত না করিস? আরে মানুষকে ধোঁকা দিয়ে কি লাভ? ইসলাম কোনোদিন ধোঁকা দিয়ে জিন্দা হয় নাই, ইসলাম জিন্দা হয়েছে হক তরিকায়, ইসলাম জিন্দা হয়েছে আরে মানুষের দিল তৈরি করার তরিকায়। আল্লাহ নবী মানুষকে ভুলভাল বুঝিয়ে মানুষকে ভুলভাল বুঝিয়ে আইওয়াশ করে ব্রেইন ওয়াশ করে তিনি ক্ষমতায় যান নাই। এমনকি একটা কথা মাথায় গেঁথে রাখবেন, ইসলাম মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করেও নিজের আদর্শ জিন্দা করতে চায় না। আল্লাহ তাআলা কোরআন খুলেন দেখবেন জায়গায় জায়গায় আল্লাহ বিবেককে আকর্ষণ করতে চেয়েছেন, বিবেককে জাগাতে চেয়েছেন। কোরআনে আয়াতগুলো বিভিন্ন জায়গায় পাবেন। আফালা তাকিলুন, বান্দা তোরা কি আকল খাটাবি না? আফালা তুবসিরুন, তোরা কি দৃষ্টি মেলে একটু দেখবি না? ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি আল্লাহ কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য, আছো কোন উপদেশ গ্রহণকারী? তা আল্লাহ তাআলা জায়গায় জায়গায় কথাগুলো কেন বললেন? এমনকি আল্লাহ নিজে জানিয়েছেন 19 নম্বর পারায় সূরা ফুরকানের মধ্যে, রহমানের খাঁটি বান্দা কারা জানো? ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম, যাদেরকে রবের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হলে লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, অন্ধ আর বধিরের মতো পড়ে থাকে না। অন্ধ চোখে দেখে না, বধির কানে শোনে না। আল্লাহর খাঁটি বান্দা যারা তারা অন্ধ হয় না, বধির হয় না।
তারা চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, আকল দিয়ে ফিকির করে, অন্তরের মধ্যে হেদায়েত ধারণ করে। যার কারণে ইসলাম যখন দুর্বল ছিল তখনও কারো উপর আর এমন জাদু করে করে ক্ষমতা বিস্তার করে নাই যে এমন কান্নাকাটি করে এক বয়ান দিবে যে কান্না ঠেলায় বাচ্চা রাজি হবে, অথচ তার দিল তৈরি হবে না। আবেগের শিকার হয়ে সেই বান্দা সাময়িক ভাবে ফিরে আসবে। আবেগ ভাই সাময়িক, আজ আছে তো কাল নাই। বিবেকের দ্বারা যেটা হয় সেটা হয় স্থায়ী। এমনকি শহীদ আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ আলাইহি বলতেন, আবেগ থেকে কেউ যদি জিহাদের ময়দানে সৈনিক হয়েও আসে সে স্থির থাকতে পারবে না। এক আবেগ দিয়ে ময়দানে আসবে, আর এক আবেগ দিয়ে হয়তো ময়দান থেকে ভাগবে। কিন্তু কেউ যদি বিবেকের মধ্যে শাহাদাতের তামান্না বসাতে পারে, আর একবার যদি ময়দানে আসে লাশ ছাড়া ফিরবে না ময়দান থেকে। এটা একদিকে করবে ইসলামের রাজনীতি, আর একদিকে লোকে যদি প্রশ্ন করে আপনারা ক্ষমতায় আসলে চোরের কি হাত কেটে দিবেন? আপনারা ক্ষমতায় আসলে কেউ ধর্ম ত্যাগ করলে তাকে কি মৃত্যুদণ্ড দেবেন? আপনারা ক্ষমতায় আসলে নারীদেরকে কি পর্দা করতে বলবেন? আপনারা ক্ষমতায় আসলে মানুষদেরকে কি নামাজের জন্য বাধ্য করবেন? বলবে না 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 না, এগুলো কেন হবে? আরে আমরা তো ওয়েলফেয়ার স্টেটের কথা বলছি, কল্যাণ রাষ্ট্রের কথা বলছি। আরে এই কল্যাণ আবার কোন কল্যাণ রে? ইসলাম বাদ দিয়ে আমরা কোনো কল্যাণ বুঝি না। আল্লাহর হুকুমের বাইরে আমরা কোনো কল্যাণ চিনি না। নবীদের তরিকার বাইরে আমরা কোনো কল্যাণে বিশ্বাসী করি না। আরে রাখো তোমার পশ্চিমা বিশ্ব থেকে শেখা শব্দ, এই ওয়েলফেয়ার স্টেট। আমরা এরকম 2 নাম্বার ওয়েলফেয়ার স্টেটে থুতু মারি। আমরা আল্লাহর নবীর তরিকা ছাড়া ভিন্ন কোনো তরিকা ঈমান আনতেই পারি না। এখন কেউ এসে আবার বুঝাতে পারেন, হুজুর এক লাফেই তো গাছের আগে ওঠা যায় না, সিঁড়ি না বেয়েই তো দ্বিতীয় তলায় পৌঁছা যায় না। এগুলো না হেকমত। হেকমত নাম দিয়ে দিয়েছে হেকমত। হেকমত মানে কি? 1 চামচ হক আর 2 চামচ বাতিল মিশিয়ে শরবত বানিয়ে খেয়ে ফেলা। আরে বলবাটা কোরআন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আল্লাহর স্পষ্ট ফরমান, বান্দা হক আর বাতিলকে মিশিয়ে ফেলো না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জেনে বুঝে হক গোপন করো না। আরে এরা যে তরিকায় চলে না, বিশ্বাস করেন ওই তরিকার অফার আমার নবীকে মক্কার যুগে দেওয়া হয়েছিল। খালি যদি রাজি হতেন, আমার নবীকে এই সুযোগটা ঠিকই দেওয়া হয়েছিল। নবী রাজি হন নাই। কেন রাজি হন নাই? তাওহীদ মানেই হলো প্রথমে আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করা। আরে তাওহীদ মানে কখনোই এটা না আল্লাহ সার্বভৌমত্ব আর মানুষের সার্বভৌমত্ব বেশি একাকার করে ফেলা। নবী কেন যান নাই দারুন নদওয়ার মেম্বার হতে? দ্বিতীয় কোনো ব্যাখ্যা আনতে পারবেন না কিয়ামতের আগে। একমাত্র ব্যাখ্যা, নবী যদি ক্ষমতায় যেতেন ওই তরিকায়, কি হতো জানেন? নবী একটা রায় দিতেন, তারা ভিন্ন একটা রায় দিত। যেমন নবী বলতেন চোরের সাজা হলো হাত কাটতে হবে কবজি থেকে যদি 10 দিরহাম পরিমাণ সম্পদ চুরি করে। আবু জাহাল বলতো না রে ভাতিজা, আগে দেখতে হবে লোকটা দলের লোক না বিরোধী দলের লোক। যদি দলের লোক হয় মাথায় তুলে নাচতে হবে, আর বিরোধী দলের লোক হলে এখান থেকে না, প্রয়োজনে এখান থেকে কেটে দিতে হবে। আবু লাহাব বলতো না না, এগুলো হলো পুরনো যুগের সেকেলো যুগের বর্বরতা। আরে এত জটিল করলে হবে না, মানুষের জন্য সহজ করতে হবে। চোর চুরি করলে কয়েকটা চর থাপ্পড় দিয়ে 2 মাসের জেল দিয়ে ছেড়ে দিতে হবে। এরকম এক এক মাথা মোটা এক একটা রায় দিত। রায় দেওয়ার পর এখন যিনি সিদ্ধান্ত দেওয়ার দায়িত্বে, তিনি এবার হিসাব করতেন, কিরে কোন মতের পক্ষে ভোট বেশি। সবগুলো মত যাচাইয়ের পরে এরপর সিদ্ধান্ত দিতেন, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, ব্যাস সিদ্ধান্ত পাস। দেখা যেত কখনো নবী পাস, কখনো আবু জাহাল পাস। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন ব্যাস, ইসলাম মানে হলো আল্লাহর কথার উপর কোনো কথা চলবে না। নবী আল্লাহর পক্ষ থেকে বলার পর সেখানে কেউ আহু শব্দ করতে পারবে না। নবী বলেছেন সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। নিজের পক্ষে গেলেও মানতে হবে, বিপক্ষে গেলেও মানতে হবে।
এটাই দিন, এটাই ইসলাম। এখানে ব্যক্তি স্বার্থ চলে না। আবুল আহাব, এই আবুল আহাবকে অভিশাপ দিয়ে কোরআনে আস্ত একটা সূরা নাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। চিন্তা করেন, ইতিহাস পড়েন, এই আবুল আহাবের পাঁচটা বাচ্চা মুসলমান হয়েছিল। যে আবুল আহাবকে অভিশাপ দেওয়া হচ্ছে, আর 5টা বাচ্চা কালেমা পড়ে পরবর্তীতে মুসলমান হয়েছিল। এবার আমাকে বলেন, ওই বাচ্চারা যখন কালামে পাক তেলাওয়াত করত, কোরআন মাজিদ খতম করত, তারা তো মনে হয় সূরা আল-আহাবটা পড়তো না। এটার আগেরটার পরেরটা পরে এটা বাদ দিয়ে চলে যেত না, আরে এটাও তাদের পড়তো। পড়তে গিয়ে নিজের মুখ দিয়ে নিজের বাপরে অভিশাপ দেওয়া লাগতো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। খালি অভিশাপ না, নিজের বাপ আর জন্মদাত্রী মা তাদেরকে জাহান্নামে বলে ঘোষণা দেওয়া লাগতো, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতু। আবু লাহাব জাহান্নামী আর ওর বউ জাহান্নামী, এই কথা তাদেরও বলা লাগতো। তাদের মনে কি কষ্ট লাগতো না? লাগাটা স্বাভাবিকই, কারণ নিজের বাপ আর নিজের মাকে অভিশাপ দিবে, তাদেরকে জাহান্নামে ঘোষণা দিবে। আরে কোন সন্তানের ভালো লাগবে? কষ্ট তাদের লাগতো। কিন্তু ইসলামের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য ইসলাম ছাড়া যায় না। বদর যুদ্ধের অনেক পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক পুত্র মুসলমান হয়েছিল। একদিন কথা প্রসঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছে, বাবা, তোমাকে বদরের যুদ্ধের ময়দানে আমার তরবারি রেঞ্জের ভেতর পেয়ে গিয়েছিলাম, চাইলে তোমার মাথা দেহ থেকে আলাদা করে দিতে পারতাম, কিন্তু জন্মদাতা বাবা তো তুমি, এজন্য স্বজন প্রীতি করেছি, তোমারে মারি নাই, তোমার কল্লা ফেলি নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমানের বলে বলিয়ান হয়ে গর্জে উঠলেন, আরে তোর কপাল ভালো রে, আমি আবু বকর যদি তোকে পেতাম, আমার তরবারির আঘাত দিয়ে তোর মাথাকে দেহ থেকে আলাদা করে দিতাম। কারণ যেই পুত্র আল্লাহ নবীর বিরুদ্ধে তরবারি ধারণ করেছে, যেই পুত্র ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যুদ্ধে নেমেছে, আরে আমি তাকে জন্ম দিতে পারি, কিন্তু ওর মতো কুলাঙ্গারের কল্লা উড়িয়ে দিতে মুখ কাঁপে না। তো ধোঁয়াশার কি আছে? আর নাস্তিক যদি বলতে পারে নাস্তিক্য বাদ চাই, সেকুলার যদি বলতে পারে সেকুলারিজম চাই, লিবারেল যদি বলতে পারে লিবারেলিজম চাই, হিন্দুত্ববাদী যদি বলতে পারে রাম রাজ্য চাই, ইহুদি যদি বলতে পারে দাজ্জাল রাজত্ব, সারা দুনিয়া ব্যাপী ইহুদি রাজত্ব আর নয়া বিশ্ব ব্যবস্থা চাই। আর তুমি আল্লাহর বান্দা হয়ে, নবীর উম্মত হয়ে, আল্লাহর জমিনে দাঁড়িয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকারী হয়ে, এমনকি তোমার প্রাণের রক্ষাকারী স্বয়ং আল্লাহ, এটা জানার পরও, বোঝার পরও, বিশ্বাস করার পরও, এমনকি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আর আল্লাহু আকবার এরকম পবিত্র বাক্যগুলো মুখ দিয়ে বলার পরও কিভাবে তুমি হক কথা বলতে ভয় পেতে পারো? হিন্দুত্ববাদী যদি ভয় না পায়, তুমি কেন ভয় পাচ্ছ? কাদিয়ানি যদি ভয় না পায়, তুমি কেন ভয় পাচ্ছ? হিজবুত তাওহীদ যদি ভয় না পায়, তুমি কেন ভয় পাচ্ছ? যারা নবীরা গালি দেয়, ওরা যদি ভয় না পায়, তুমি কেন ভয় পাচ্ছ? ওদের সঙ্গে আল্লাহ নাই, তাও ভয় পাচ্ছে না। তোমার সঙ্গে আল্লাহ আছে, আর যার সাথে আল্লাহ আছে তার কিছুই লাগে না, তারপর তোমার মুখে মুনাফিকি কথা, আর এটা কিছুতেই মুমিন মেনে নিতে পারে না। কিসের হিকমত? কিসের হিকমত? হিকমত আদেশ এদেরকে আগে দিয়েছেন না নবীকে আগে দিয়েছেন? কোরআন কি আমাদের উপর আগে এসেছে না নবীর উপরে এসেছে? নবীর মাধ্যম হয়ে আমাদের পর্যন্ত পৌঁছেছে। তো নবীকে কি আল্লাহ হিকমতের আদেশ দেন নাই? দেন নাই? উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, তুমি মুহাম্মদ মানুষকে দাওয়াত দিবা রবের পথে হিকমতের সাথে। এই আদেশ কি প্রথম আমার কাছে এসেছে না নবীর কাছে এসেছে? আচ্ছা, নবীকে আল্লাহ আদেশ করেছেন, নবী তো সেই আদেশ পালন করেন নাই, তাই না? আরে সম্ভব এটা? কেউ যদি বলে আল্লাহ আদেশ করেছেন, নবী আদেশ পালন করেন নাই, আর ঈমানই শেষ, বেঈমান হয়েছে। নবীকে জিন্দা কোরআন কেন বলা হয়? কারণ কোরআনে আল্লাহ থিওরি যেটা দিয়েছেন, নবী সেটা প্র্যাকটিস করে করে উম্মতকে হাতে কলমে শিখিয়ে গিয়েছেন। তো যার কারণে আল্লাহর নবী যেটা করেছেন সেটাই হিকমত। হিকমত মানে সুন্নাহ। হিকমত মানে কি? ওই যে বলি না কোরআন আর সুন্নাহ, কোরআন আর সুন্নাহ। কোরআন মানে থিওরি, সুন্নাহ মানে প্র্যাকটিস। ব্যাস, এখন থিওরিক্যাল ভাবেও নিতে হয়, প্র্যাকটিক্যাল ভাবেও নিতে হয়। এজন্যই লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। আল্লাহর কসম করে বলি, হিকমত মানে হক আর বাতিল মিশে একাকার করে ফেলা না। হিকমত মানে ইউরোপ আমেরিকার ভাষায় কথা বলা না। হিকমত মানে গণতন্ত্রের পথ দিয়ে ইসলাম কায়েমের চেষ্টা করা না। হিকমত মানে আল্লাহর নবীর তরিকায় আল্লাহর নবীর এই শরীয়তকে জমিনে জিন্দা করা।
ব্যাস কথা ক্লিয়ার। কারণ আল্লাহ আদেশ দিয়েছেন প্রথমে নবীকে, নবী যেটা করেছেন ব্যাস সেটাই হলো তরিকা। হ্যাঁ, এখন কোন পাগল বলতে পারে হুজুর পুরনো তো পুরনো, পাস্ট ইজ পাস্ট, আমাদেরকে এখন বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, প্রেজেন্ট আর ফিউচার নিয়ে চিন্তা করতে হবে। নবীর জীবন তো সেই 1500 বছর আগের কথা। এই যুগে কি আর ওই তরিকায় মুক্তি পাওয়া যাবে? ওই যুগে তো এত এত দুনিয়া আপডেট হয় নাই। এই নিউ ওয়ার্ল্ড অর্ডার, এই ক্যাপিটালিজম, এই সোশ্যালিজম, এই সেই হাবিজাবি, এগুলো তো আবিষ্কার হয় নাই। তো পুরনোটা এই যুগে চলবে না, এই কথা যদি কেউ বলে আর ইমানে থাকবে না। কারণ আল্লাহ নবীকে আদর্শ বানিয়েছেন কয়দিনের জন্য? 10 বছর, 20 বছর, 100 বছর, 1000 বছর, নাকি কিয়ামত পর্যন্ত সময়ের জন্য? কিয়ামতের আগে নতুন কোন তরিকা দিয়ে আর কোন নবীকে পাঠাবেন? যদি না পাঠান তাহলে আমার নবীর আদর্শের কোন এক্সপায়ার ডেট আছে? আরে আছে নাকি? এগুলো 2 পয়সার মাথা মোটা সুশীলরা বলতে পারে। দেখেন না, শিল্পকলা ডিজি হয়ে সৈয়দ জামিল আহমদ, জামিল মানে সুন্দর, সুন্দর বেটা দাবি করে ফেলেছে 2024 সালে নারীদের কেন বোরকা পরা লাগবে। তো বোরকা কি 1971 পর্যন্ত পড়বে? আরে বোরকা কি 2012 সাল পর্যন্ত পড়বে, নাকি বোরকা আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগ পর্যন্ত পড়বে? আরে বোরকা পরার কি আবার এক্সপায়ার ডেট আছে নাকি? আরে বোরকা নারীরা পড়বে কিয়ামত পর্যন্ত পড়বে। তোর যদি ভালো না লাগে, তোর যদি ভালো না লাগে, তুই চলে যা এমন দেশে যেখানে নারীরা বোরকা পরে না, কিন্তু থাকবি মুসলমানের দেশে আর দালালি করবি কাফের মুশরিকদের। এটাই জাতি মেনে নেবে না। আমাদের জন্য তরিকা দিয়েছেন রাসূলের তরিকা। কোরআনে আছে সূরা আহজাব আয়াত নম্বর 19, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। কতটা উত্তম আদর্শ? মানে ওই আদর্শ মানার পর দ্বিতীয় কোন আদর্শই লাগবে না। আমাদের গতকাল আজমত সাহাবা বাংলাদেশের আয়োজিত সিরাত সেমিনারে একটা কথা আমার মানে শোনার পর থেকে বারবার বারবার শুধু মাথায় ভাসছে আর দিলটা এতটা সন্তুষ্ট হয়েছে। শাইখ হারুন ইজহার সাহেব হয়তো অনেকে চেনেন, তিনি তার লেকচার সামান্য সময় 5-6 মিনিট হয়তো কথা বলেছেন। এর মধ্যে একটা বাক্য বলেছেন যে বাংলাদেশের একজন খ্যাতিমান আলেম যিনি লেখকও হুজুরকে নাকি একদিন জিজ্ঞাসা করেছেন, আপনি কি মাও সেতুং পড়েছেন? বাংলাদেশে যদি বিপ্লব করতে চান, বাংলাদেশে যদি ইসলামকে বিজয়ী করতে চান, মাও সেতুং পড়া লাগবেই লাগবে, এর কোনো বিকল্প নাই। তো তিনি নাকি জবাব দিয়েছেন, আমাদেরকে শোনালেন গতকাল তার লেকচারে। তিনি জবাব দিয়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পুরোটা পড়েছি। প্রশ্ন করেছে মাও সেতুং পড়েছেন? জবাব দিয়েছে হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে পড়েছি। মানে কি? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে যারা পড়ে, দুনিয়ার আর কিছু যদি নাও পড়ে আটকে থাকবে না তাদের জীবন। হ্যাঁ, এর মানে এটা না যে অন্য কিছু পড়া যাবে না। হাদিসে আছে আল হিকমাতু দাল্লাতুল হাকিম, আরে জ্ঞান হলো জ্ঞানী ব্যক্তির হারিয়ে যাওয়া সম্পদ। হাইসু ওয়াজাদাহা ফাহু আহাক্কু বিহা, যেখানেই পাবে সেই এটা সবচাইতে বড় হকদার। পড়তে নিষেধ নাই, কিন্তু পড়ার মানে এটা না যে ইসলামে কোনো কিছু কম আছে, আমার নবীর আদর্শে কোনো অসম্পূর্ণতা আছে যে এখন সেটা পরিপূর্ণ করার জন্য অমুক আর তমুকের তন্ত্র মন্ত্রের আদর্শ গ্রহণ করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম পরিপূর্ণ, কিয়ামত পর্যন্ত পরিপূর্ণই থাকবে। ইসলাম কায়েম হবে ইসলামী তরিকা দিয়েই, এটার নামই পরিপূর্ণ। যদি কেউ বলে না ইসলাম অপরিপূর্ণ, তার পক্ষেই বলা সম্ভব এই যুগে ইসলাম কায়েমের জন্য কাফের মুশরিকের তরিকা লাগবে। সূরাতুল বাকারা সর্বশেষ আয়াত 286 খুলে দেখেন, প্রথম বাক্যই হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কারো উপর সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। সূরা হাজ সর্বশেষ আয়াত মানে 17 নম্বর পর লাস্ট আয়াত, আল্লাহ বলছেন ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ ইসলামের মধ্যে কঠিন বলতে জটিল বলতে কিছু রাখেন নাই। সহিহ বুখারীর হাদিস আদ-দীনু ইউসরুন, দিন সহজ। নবী বলে দিয়েছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করবা কঠিন করবা না। তো এতগুলো আয়াত থেকে কি বুঝলেন, হাদিস থেকে কি বুঝলেন? আমার আল্লাহ এমন একটা বিধানও দেন নাই যেটা মানুষের সাধ্যের বাইরে, যেটা মানুষের জন্য জটিল, যেটা পালন করা অসম্ভব, যেটা 2000 সাল পার হওয়ার পর এই পৃথিবীতে আর চলবে না, বরং তো সেটা এক্সপায়ার ডেট হবে, বাদ হবে। বরং আল্লাহ যা দিয়েছেন প্রতিটা জিনিস কিয়ামত পর্যন্ত চলবেই চলবে। তো এখন আল্লাহ রসুলের তরিকা যদি নেওয়া লাগে, তাহলে আল্লাহ আদেশ দিলেন নবীকে আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। নবী তো দিন কায়েম করেন নাই।
আল্লাহ তাকে পাঠালেন ইসলামকে বিজয় করার জন্য, নবী তো ইসলাম বিজয় করেন নাই। আরে করেছেন যে সবচাইতে বড় প্রমাণ হলো সূরা নাসর। আমার ধারণা আপনাদের সবার মুখস্থ আছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, মুখস্থ আছে না মুরব্বীরা? এই সূরা যখন নাজিল হলো আল্লাহ নবী পড়ে শোনালেন, সব সাহাবীরা মহা খুশি। কেন মহা খুশি? কারণ সূরা নাসর মানেই হলো বিজয়ের সূরা। এই সূরায় আল্লাহ বিজয়ের কথা বলছেন, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয় আর তুমি দেখবে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করছে, তখন হে নবী তুমি রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করো, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। তো মজার কথা, আল্লাহ বিজয়ের কথা বলছেন, এখন মুসলমানের সংখ্যা বাড়বে, লোকে দলে দলে কালেমা পড়বে, আল্লাহ বলছেন, খুশিরই তো কথা। সবাই খুশি হলেন, একজন মাত্র সাহাবী কেঁদে উঠলেন, এমন কান্না করলেন তিনি তার কান্নাই থামাতে পারছিলেন না। সবাই অবাক, আরে কান্নার কি হলো, তিনি কাঁদছেন কিসের জন্য? পরবর্তীতে যখন জিজ্ঞাসা করেছে তিনি বলেছেন, আরে পাগল, তোমরা তো দেখো এই সূরার মধ্যে শুধু ইসলামের বিজয়, আমি তো এই সূরার মধ্যে দেখি আল্লাহর নবীর ওয়াফাতের বার্তা। কিভাবে? কারণ আল্লাহ তার নবীকে পাঠিয়েছেনই ইসলামকে বিজয় করার জন্য, আর এই সূরায় জানিয়েছেন ইসলামের বিজয় চলে এসেছে, এখন ফল ভোগ করবে, মানুষ দলে দলে মুসলমান হবে, আর নবী এখন বেশি বেশি রবের ইবাদত তাসবিহ তাহলিল করবে। তার মানে মিশন কমপ্লিট হয়েছে, আর মিশন কমপ্লিট হওয়ার মানে এবার নবীর ডাক চলে এসেছে। কেন? কারণ নবী ওই সময় একটা হাদিস শুনিয়েছেন যে আল্লাহ একজন বান্দাকে অপশন দিয়েছেন দুটো। কি অপশন? একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। সেই বান্দা দুনিয়ার অপশনটা গ্রহণ না করে আখিরাতের অপশনটাই সিলেক্ট করে নিয়েছে। তার মানে রবের পক্ষ থেকে ডাক চলে এসেছে, আমার নবী এবার শীঘ্রই চলে যাবেন রবের নিকটে। তাহলে ইসলামের বিজয় এটাই ছিল নবীর মূল মিশন। তো ইসলামের বিজয়ের আদেশ আল্লাহ তাকে দিলেন এবং তিনিও ইসলামকে পূর্ণাঙ্গভাবে বিজয়ী করলেন। তো নবী যেই তরিকায় বিজয়ী করেছেন সেটাই কি মুসলমানের তরিকা হবে না? যদি কেউ বলে নবীর তরিকা আমার তরিকা হবে না, আমি ফতোয়া দিচ্ছি সে আহলে সুন্নাত নাম ধারণ করার যোগ্যতা রাখে না। তুমি নতুন করো না মানো, আমাদের আপত্তি নাই, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি? শব্দের অর্থই হলো নবীর আদর্শই আমার আদর্শ, সাহাবীদের আদর্শই আমার আদর্শ। তাকে ক্লিয়ার করো কোন ক্ষেত্রে? শুধু নামাজের ক্ষেত্রে, শুধু রোজার ক্ষেত্রে, শুধু হজের ক্ষেত্রে, শুধু যাকাতের ক্ষেত্রে? যদি আংশিক মানো তাহলে বলো আমি হলাম আংশিক আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যদি পুরা মানো তাহলে ব্যক্তিগত জীবনেও যেভাবে মানতে হবে, পরিবারেও মানতে হবে, সমাজেও মানতে হবে, রাষ্ট্রেও মানতে হবে, রাজনীতিতেও মানতে হবে, অর্থনীতিতেও মানতে হবে, বিচার আচারেও মানতে হবে, আইন কানুনেও মানতে হবে, শিক্ষা দীক্ষাও মানতে হবে। যে আংশিক মানে আর আংশিক মানে না, তাকে আহলে সুন্নাত বললে আহলে সুন্নাত শব্দের লাজ থাকে না। যেমন এক দুইটা একটু কষ্ট দেই, কষ্ট না দিলে আমার ভালো লাগে না। বাংলাদেশে এখন বর্তমান সময়ে যেই কয়েকজন সবচাইতে বড় পাবলিক ফিগার, সেলিব্রিটি, এর মধ্যে একজন আছে না মনজুর আল মতিন। স্যার তো ভালো চিনবেন, যেহেতু একই লাইনের আইনজীবী এবং সংবাদ উপস্থাপক, আন্দোলনেও তার ব্যাপক ভূমিকা ছিল। কিন্তু আজকে আল্লাহর বান্দা দাবি করে বসেছে কেউ যদি এলজিবিটি কিউ চায়, ওই সমকামীদের অধিকার যদি চায়, তাহলে তো সমস্যার কি? সে তো ইসলাম এর অধিকারে কোনো বাধা দিচ্ছে না এবং দলিল দিয়েছে কোরআনের আয়াত দিয়ে, আজিব দলিল, কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি। আরে প্রতিটা মানুষ, হে নবী বলে দেন, প্রত্যেক মানুষ তার নিজ পন্থায় কাজ করে। তার মানে একজন এভাবে করছে তো আরেকজন ওভাবে করছে, একজন সমকামীর সাপোর্ট দিচ্ছে তার একজন দিচ্ছে না, মানে এটাকে স্বাধীনতার অধিকারের পর্যায়ে পৌঁছিয়েছে। হ্যাঁ, আমি মনে করি ব্যক্তিগতভাবে তিনি ইসলামের প্রতি বিদ্বেষ থেকে বলেন নাই, অজ্ঞতা থেকে বলেছেন। হয়তো অজ্ঞতা থেকে বলার কারণে ভুল শুধরেও নেবেন, কিন্তু এখান থেকে কি এটা প্রমাণিত হয় না যে আমাদের সমাজ এমন একটা সমাজ যেখানের মানুষ ইসলাম পুরোপুরি চেনেই না? আরে গ্রামের মানুষের কথা বাদ দেন, যেখানে শহরের এত বড় শিক্ষিত ব্যক্তি ইসলামের একটা সাইডের ব্যাপারে পুরোই আধারে, পুরোই অন্ধকারে, এবং এই কথা বললে যে ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, এটাই যখন টের পাচ্ছে না, তো গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা পড়ালেখাই জানে না, নামটাই লিখতে পারে না, তাদের মধ্যেও বিভিন্ন অজ্ঞতা থাকা স্বাভাবিক নাকি স্বাভাবিক না? অবশ্যই স্বাভাবিক। তো সুতরাং আল্লাহ নবীর তরিকা তো জীবনের সব ক্ষেত্রেই নিতে হবে। মাদ্রাসা তো মিনহাজুন নবুওয়া শব্দের দাওয়াত কিন্তু এটাই। এবং আমি মনে করি, কথা খুব লম্বা চড়া কথা বলার ইচ্ছা নাই, তবে আমি কয়েকটা বার্তা দিব, গুরুত্বপূর্ণ বার্তা। আমি আশা রাখবো যে প্রত্যেকে বার্তাগুলো অন্তরে গেঁথে রাখবেন, কারণ কোনো এলাকায় আমি একবার গেলে দ্বিতীয়বার যাওয়ার ইচ্ছা নিয়ে যাই না। কেন? কারণ দ্বিতীয়বার যাওয়ার ইচ্ছা নিয়ে গেলে সব কথা হক কথা বলা যাবে না। তখন বলতে হবে কোন কথায় পাবলিক খুশি, কোন কথায় হাদিয়া বেশি,
কোন কথায় কমিটি রাজি, কোন কথায় সবাই বাধা দেবে, কিন্তু আমরা আগে বলেই নেই এমন কিছু কথাও হবে যাতে মানুষ কষ্ট পাবে। আল্লাহকে খুশি করতে গিয়ে বান্দারে কষ্ট করা লাগলে আলহামদুলিল্লাহ, কিন্তু বান্দারে খুশি করতে গিয়ে আল্লাহরে কষ্ট দেওয়া লাগলে নাউযুবিল্লাহ। এজন্য আমার নবী তায়েফে মায়ের খেতে খেতে যখন রক্তাক্ত, তখন আল্লাহকে বলছেন আল্লাহুম্মা ইন লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি, হে আল্লাহ আমার উপর যদি আপনার রাগ না থাকে, অসন্তুষ্টি না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই। কে মারলো, কে ধরলো, কে বলে দিল, কে গালি দিল, কোনো কিছুতে আমার কোনো পরোয়া নাই। আমার তো পরোয়া শুধু এটা, না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপরে। এই যে কালেমার পতাকা আপনারা উড়িয়েছেন, মাশাআল্লাহ, আমার এলাকায় ঢোকার পরেই মন জুড়িয়ে গিয়েছে। কারণ দেখলাম মোটরসাইকেলে যারা রিসিভ করেছেন, মোটরসাইকেলের সামনেও কালেমার পতাকা। আল্লাহর বান্দারা যারা এখান থেকে ভেতরে নিয়ে গেল, এদের হাতেও কালেমার পতাকা। তো পতাকা অনেক জায়গায় থাকে, কিন্তু এই ছোট ছোট ভার্সন নিয়ে প্রত্যেকের হাতে হাতে ছড়িয়ে যাওয়া এটা বিরলই বটে। কারণ এই পতাকা টানানোর মানে কত গালি খাওয়া লাগবে। ব্রাজিলের পতাকা টানান, লোকে সুশীল বলবে। আর্জেন্টিনার পতাকা টানান, লোকে আপনাকে ভালোই বলবে। আরে আরো যত যত দেশ আছে টানান, কেউ কিচ্ছু বলবে না। এমনকি সমকামিতের ওই 7 রঙা সেই আপনার এই রংধনুর পতাকা টানান, তবু আপত্তি করবে না। লেকিন কালেমার পতাকা টানিয়ে দেখেন, জঙ্গি বলতে ভুল করবে না। বলবে কি রে, তালেবানের পতাকা কেন এই দেশে? এটা তো জঙ্গিবাদের পতাকা। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে কালেমাও জঙ্গিবাদ হয়ে গিয়েছে। একটা কাগজের মধ্যে অন্য রং আঁকলে সমস্যা নাই। এই যেমন সাদা, সাদার মধ্যে উপরে আর নিচে 2টা ব্লু দাগ দেন, মাঝখানে 6 কোণা বিশিষ্ট একটা তারা এঁকে দেন, হয়ে যাবে ইসরায়েলের পতাকা। ইসরায়েলের পতাকা সাদার মধ্যে এঁকে দেন, সবাই খুশি। কালেমা লেখেন, সবাই বেজার। তো তোরা বেজার হলেই কি, তোরা খুশি হলেই কি? তোদের হাতে কি হায়াত, না তোদের হাতে জান্নাত? তো এখন মুসলমান তো কালেমার পতাকা উড়াবেই। আর স্বাধীন দেশে যদি ভিন দেশের পতাকা চলতে পারে, স্বাধীন দেশে সবার উপরে কালেমার পতাকাও পাট করে উড়বে। যার ভালো লাগে না সে প্রয়োজনে দেশ থেকে বের হয়ে যাক, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বান্দা কালেমার পতাকা উড়াবে উড়াবে। তো পুরো কথা থেকে একটা মেসেজ আমরা পেলাম যে নবীর তরিকা ছাড়া ইসলাম পালন করা সম্ভব। আরে সম্ভব। এবার কালেমার প্রথম অংশে চলে আসি। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ মানেই তো নবীজির তরিকা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানেই তো আল্লাহ সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব আবার অনেকে বোঝে না। যার কথাই আইন, যার কথাই বিধান, যার কথাই চূড়ান্ত শাসন ব্যবস্থায় যাকে সবার উপরে রাখবেন, আরে তিনি ইলাহ, তিনি মাবুদ। যেমন কোরআনের একটা আয়াত শুনেই ভালো বুঝবেন। কোরআন মাজিদ 10 নম্বর পারা ঠিক 10 নম্বর পৃষ্ঠায় সূরা তাওবার আয়াত আল্লাহ নবী একদিন পড়ে শোনাচ্ছেন সাহাবীদেরকে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। ইহুদি আর খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম আর পীরদেরকে রব বানিয়ে নিয়েছে। নবী পড়ে শোনাচ্ছেন। এটা শোনার সঙ্গে সঙ্গে একজন সাহাবী সেখানে ছিলেন, আদি রাদিয়াল্লাহু আনহু, যার বাবারে সবাই চেনেন, সেই বিখ্যাত দানবীর হাতেম তাই। নাম শুনেন নাই? বিখ্যাত দানবীর হাতেম তাই, তার পুত্র আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু। তিনি তো আগে অন্য ধর্মে ছিলেন, মাত্র কয়েকদিন আগে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তিনি যখন শুনলেন যে নবী আল্লাহর আয়াত শোনাচ্ছে যে আমরা নাকি আল্লাহরে বাদ দিয়া নিজেদের পীর আর নিজেদের আলেমদেরকে রব বানিয়ে নিয়েছি, তিনি চমকে উঠলেন, প্রশ্নই করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ আয়াতটা আমার বুঝে আসে নাই। আল্লাহ যা বলেছেন অবশ্যই সত্য, সাদাকাল্লাহুল আযীম, আপনি যা পৌঁছিয়েছেন অবশ্যই নিখুঁত, আপনার কোনো ভুল হবে না, কিন্তু আমার বুঝে আসছে না। আমিও তো আগে ওই ধর্মে ছিলাম, কই আমরা তো আল্লাহকে রব বলতাম, আমরা তো পীরের রব বলি নাই, আমরা তো আলেমের রব বলি নাই, তো আয়াতের মানেটা কি দাঁড়াচ্ছে? আমার তো মাথায় ধরছে না। কোরআনের শব্দ শুধু শিখলে হয় না, কোরআনের শব্দও শিখতে হয়, কোরআনের ব্যাখ্যাও শিখতে হয়। এজন্য এক সাহাবী বলেন, সূরা বাকারা শিখতে 12 বছর লেগে গেছে। শব্দ শিখতে কয়দিন লাগবে? তো সূরা বাকারা শিখতে 12 বছর লেগে গেছে। তা আল্লাহ নবী তাকে আয়াতটা বুঝিয়ে দিলেন, আদি আমাকে তুমি একটা প্রশ্নের জবাব দাও,
তোমরা আল্লাহকে রব বলতা, ঠিক আছে, তোমরা তাদেরকে রব ডাকতা না, কথা ঠিক আছে, কিন্তু আমাকে জবাব দাও, তোমাদের এই পীর আর হুজুররা আল্লাহর বিধানের বাইরে গিয়ে যখন কোন হারাম রে হালাল ঘোষণা করতো বা হালাল রে হারাম ঘোষণা করতো, তোমরা আল্লাহর বিধানটা জানার পরও তোমরা কি এই পীর আর হুজুরদের কথা শুনতা না, তাদের বিধানটাই মান্য করতা না? যেমন একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। কোন ধর্মে আল্লাহ তাআলা বৈরাগ্যবাদের বিধান দেন নাই। ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম, সূরা হাদীদ 28 নম্বর পারা শেষ পৃষ্ঠা। আল্লাহ জানিয়েছেন বৈরাগ্যবাদ এই খ্রিস্টানরা আবিষ্কার করে নিয়েছে, এই বিধান আমি দেই নাই, ওরা নিজেরা বানিয়ে নিয়েছে। বৈরাগ্যবাদ মানে কি? বিয়ে শাদী করবে না, চিরকুমার হয়ে জীবন কাটিয়ে দিবে। তার মানে এখন ইবাদত বন্দেগী বেশি করতে পারবে, ইলম আমলে বেশি সময় দিতে পারবে। তো বৈরাগ্যবাদের বিধান আল্লাহ দেন নাই, ওরা আবিষ্কার করেছে। তো নবী ক্লিয়ার জিজ্ঞাসা করলেন, এমন হয়েছে কি না আল্লাহ করেছেন হালাল, তোমাদের হুজুর আর পীররা করেছে হারাম, অথবা আল্লাহ করেছেন হারাম, তোমাদের পীর আর হুজুররা করেছে হালাল, হয়েছে কি না? বললো হ্যাঁ, এমন তো হয়েছে। নবী বললেন এটাই হলো তাদেরকে রব মানার অর্থ। যে যার বিধান মানে সে তাকে রব বলে স্বীকার করে। নাস্তিকরাও নাস্তিক না, নাস্তিকরা বলে না যে রবের অস্তিত্ব স্বীকার করে না, আল্লাহ নামক আল্লাহর অস্তিত্ব হয়তো স্বীকার করে না, কিন্তু ওরাও কোনো না কোনো রবরে স্বীকার করে। অস্বীকারের মধ্যে কেউ থাকতে পারে না। যে যার বিধান মান্য করে সে তাকে রব মানে। এই যে গণতন্ত্র চলে না এখন, আমাদের তো রাষ্ট্র পরিচালনা মূলনীতি গণতন্ত্র। গণতন্ত্র মানে স্বাধীনতা, গণতন্ত্র মানে সাম্য, গণতন্ত্র মানে মানবাধিকার, খুব সুন্দর সুন্দর ডায়লগ চলে। অথচ গণতন্ত্র মানেই তো জনগণের শাসন। গণ মানে কি? জনগণ। তন্ত্র মানে কি? শাসন। জনগণের শাসন মানে কি? আল্লাহর শাসন না, রাসূলের শাসন না। বলবেন হুজুর একটারে আরেকটার বিপরীত কেন বানাচ্ছেন? হ্যাঁ ভাই, বিপরীতই তো। পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহর পক্ষে ছিল না, আল্লাহর পক্ষে নাই, এবং দাজ্জাল ধ্বংস হওয়ার আগ পর্যন্ত অধিকাংশ আল্লাহর পক্ষে থাকবেও না। গণতন্ত্র মানেই হলো অধিকাংশ আমার রব, অধিকাংশ আমার রব, অধিকাংশ যেদিকে সেও সেদিকে। যেমন আমাকে বলেন ইসলামে পতিতালয় হালাল না হারাম? বাংলাদেশে পতিতালয় আছে নাকি নাই? কেন আছে? আল্লাহ হালাল করেছেন। কেন আছে? রাসূল হালাল বলেছেন না। ওরা জবাব দিবে এই দেশের মানুষ চেয়েছে, তো মানুষ চাইলে তুই খুলবি কেন? তার মানে ক্লিয়ার, আল্লাহকে রব না, তুই মানুষকে রব বানিয়ে ফেলেছিস। এই দেশে লাইসেন্স নিয়ে মদ চলে নাকি চলে না? আরে ভাই চলে নাকি চলে না? তা হারাম তো হারামই। লাইসেন্স নিয়ে হলেও হারাম, লাইসেন্স ছাড়া হলেও হারাম। দোকানের লাইসেন্স নাই, মদ উঠিয়েছে, হারাম। বেডার লাইসেন্স নেই, বেডির লাইসেন্স নেই, মদ খেয়েছে, হারাম। আর দোকানেরও লাইসেন্স আছে, আর নায়ক নায়িকা গায়ক গায়িকারও লাইসেন্স আছে। এখন আরাম আর আরাম আর আরাম, এখন আর কোনো পাপ নাই। এটাকে আল্লাহর বিধান না মানুষের বিধান? আরে এমন দেশও আছে বনে বনে ভাইয়ে ভাইয়ে এটাও চলে, এটাও বৈধ। এমনকি নিজের বোনরা যদি বিয়ে করে ওটাও বৈধ। মেয়ের বয়স 18 হয়েছে, মেয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে শুয়ে আছে, বাপ গিয়ে বাধা দিয়েছে, বাপের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে, আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে, ওই বাপরে নিয়ে এবার জেলখানায় ভরে রাখা হবে। এমনকি আরো কত নিকৃষ্ট নিকৃষ্ট আইন আছে। ওদেরকে জিজ্ঞাসা করেন তোরা কি জানিস না এগুলোতে ক্ষতি, এগুলোতে সমাজে বিশৃঙ্খলা ছড়ায়, সমাজের নীতি নৈতিকতা মূল্যবোধ সব ধ্বংস হয়ে যায়? বলবে জানি। আচ্ছা তোরা কি জানিস না যে মদ খেলে শরীরের ক্ষতি হয়? এই ইন্ডিয়া সফরে গিয়ে দেখেছে দিল্লিতে আর ওপেন মদ বিক্রি করছে হোটেলে। ভাতের হোটেলের চাইতে মদের হোটেলে সিরিয়াল বেশি। মানে ভাতের হোটেলে আর কয়জন? ওই দিল্লিতে আমরা দুইটা দোকান পেয়েছিলাম পাশাপাশি, একটার নাম ঢাকা হোটেল, একটার নাম সিলেট হোটেল। অন্য কোথাও খেয়ে তো আর ওদের খাবার শান্তি পেতাম না, ঢাকা হোটেল আর সিলেট হোটেলে খেতাম, শান্তি লাগতো। এর সামনেই মদের দোকান। হ্যাঁ রে আল্লাহ রে, সিরিয়াল কারে বলে? কোন টাইমে যাবেন? অল টাইম সিরিয়াল লেগেই থাকে আর লেগেই থাকে আর লেগেই থাকে। আচ্ছা ইন্ডিয়ার সরকার যারা, ওরা কি জানে না যে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে, মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে দেখলেও মদ ক্ষতিকর? কে জানেন না আপনারা মদ ক্ষতিকর? ধর্ম রাখেন, আপনি যদি মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে দেখেন মদ ক্ষতিকর প্রমাণিত হয় কিনা, তাহলে ওরা এটা ওপেনলি বিক্রি করছে কেন? এগুলোর পক্ষে তারা অনুমোদন দিয়ে রেখেছে কেন? এটাই জবাব দেবে অধিকাংশ মানুষ চেয়েছে। বাংলাদেশে সিগারেটের গায়ে ওয়াজ লেখা থাকে। ওয়াজ খালি মাহফিলে চলে না, সিগারেটের প্যাকেটেও চলে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ। তো বেচস কেন? বেচা বন্ধ কর। বানাস কেন? বানানো বন্ধ কর। ছোটবেলা আমার মাথায় ধরতো না, কিরে ভাই একদিকে ওয়াজও মারলা আর একদিকে জিনিসও বেচলা,
তো ওয়াজের দাবিতে তোমার জিনিস বেচা বন্ধ করা দরকার ছিল, করে না, খালি কর বাড়ায়। প্রত্যেক বছর কর বাড়ানোর চেষ্টা করে। কেন? কারণ ওরা বলে যে কর বাড়ালে মানুষ মনে আর খাবে না। ওরা জানে বিড়িয়া সিগারেট যারা খায় ওরা এটা ছাড়া থাকতে পারবে না, বাথরুমে গেলে এটা ছাড়তে পারে না, রমজান মাসে সারাদিন রোজা রেখে ইফতারের সময় ছাড়তে পারে না, আর ওরা কর বাড়ালেই ছেড়ে দেবে। তো জানে বেনসনের জায়গায় হয়তো নিচেরটা খাবে, কিন্তু শুকতান দেওয়া তো ছাড়বে না, এজন্য কর বাড়ায়, আবার জিনিসও বেচতে থাকে। তো গণতন্ত্র মানেই হলো জনগণ খোদা। গণতন্ত্র মানে কি? আরে গণতন্ত্র মানে কি? এই জামানা সবচাইতে বড় জাহেলিয়াত। নবীদের সঙ্গে হার জামানার বাতিলের টক্কর লেগেছেই সার্বভৌমত্বের প্রশ্নে। আপনি যদি সাইয়্যিদ কুতুবকে পড়েন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি গর্বের সাথে বলতে পারি যদিও আমি কওমি ধারা থেকে উঠে এসেছি, লেকিন দুনিয়ার মধ্যে প্রসিদ্ধতম লেখক এবং বরেণ্য স্কলার যারা আছে কাউকে বাদ রাখি নেই পড়তে। ছাত্র জামানা থেকে কৌতূহল কাজ করতে ভেতরে, কৌতূহল। এই যে মাওলানা আব্দুর রহিম সাহেব, হুজুরের ছোট সাহেবজাদা তো এখানে কথা বললেন, আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আব্দুর রহিম সাহেবের বই আপনি কবে পড়েছেন? আমি বললাম ছাত্র জামানায় পড়েছি। কিভাবে পড়লেন? কে দিয়েছে আপনাকে? আমি বললাম কেউ দেয় নাই, কিন্তু পড়ার একটা অভ্যাস তো, যা পাবো তাই পড়বো। ওই পড়তে পড়তে একদিন আব্দুর রহিম সাহেবকেও পড়েছি। আর পড়তে দেরি, প্রেমে পড়তে দেরি না। একবার পড়ার পরে মনে হয়েছে আল্লাহর বান্দা যদি এখনো জিন্দা থাকতো হয়তো বাংলাদেশের চিত্রটা আর একটু ভিন্ন কিছু হতো। ছাত্র জামানে আমার আফসোস লেগেছে, নামের শেষে রহমাতুল্লাহ আলাইহি দেখে কষ্ট পেয়েছি। চিন্তা করতাম যে এই জামানায় আরে এমন ব্যক্তিত্ব আল্লাহ যাকে সব দিয়েছেন, জবানও দিয়েছেন, কলমও দিয়েছেন, আরে যার শিষ্যরাও এক একজন জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো, এই মানুষটাই আলোটা যদি আরেকটু ব্যাপকভাবে ছড়াতো অন্ধকার তা আরো বেশি পরিমাণে দূর হতো। তো যে প্রসঙ্গে বলছিলাম যে কালেমার মধ্যেই তো আছে সার্বভৌমত্বের কথা। সাইয়্যিদ কুতুবকে পড়েন, তার তাফসীর ফি জিলালিল কোরআনি পড়েন, আর মাআলিম ফি তারিক মানে মাইলস্টোন নামে যেটার অনুবাদ হয়েছে এটাই পড়েন, দেখবেন এই কথাই বুঝিয়েছেন যে হার জামানায় বাতিলের সঙ্গে টক্কর লেগেছে সার্বভৌমত্বের প্রশ্নে, যে ক্ষমতা চূড়ান্ত ভাবে কারে দেওয়া হবে। আবু জাহাল কি হক চেনে নাই? আবু লাহাব কি হক বোঝে নাই? ফেরাউন আর নমরুদ কি ইসলাম চেনে নাই? চিনেছে। চেনার পরও বিরোধিতা কেন করেছে? কারণ ওরাও জানে ইসলাম জিন্দা হলে, নবীর হাতে ক্ষমতা গেলে বড় বড় বোতল টানা যাবে না, দুর্নীতি করা যাবে না। তো পৃথিবীর অধিকাংশ মানুষই হকের উপর নাই, থাকবেও না। দলিল কোরআনে, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, হে নবী পৃথিবীর অধিকাংশকে যদি অনুসরণ করেন ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিবে। বর্তমান পৃথিবীতে মুসলমান বেশি না মুসলিম বেশি? অমুসলিম বেশি। আচ্ছা, মুসলমানের মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি? নারীদের মধ্যে পর্দানশীল বেশি না বেপর্দা বেশি? আচ্ছা, বাংলাদেশে যত মানুষ আছে এর মধ্যে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতের পক্ষের লোক বেশি না বিপক্ষের লোক বেশি? সব জায়গায় দেখবেন মন্দের পাল্লাটা ভারী। তো অধিকাংশকে রব্বানি ইসলাম কায়েম করবেন, আরে কিসের স্বপ্ন দেখায় এই গণতান্ত্রিক লোকেরা? আমার তো বুঝেই ধরে না। বাস্তবতা সামনে নাই, তাই মানুষ অত গভীরে যেতে পারে না। আরে কিভাবে তুমি ইসলাম কায়েম করবা আমার একটু বোঝাও না। বুঝেন নাই? কিভাবে ইসলাম কায়েম করবা? গণতন্ত্র মানে তুমি মেনে নিলা জনগণের শাসন, জনগণের সার্বভৌমত্ব। মনে করেন আগামীতে নির্বাচন হলো, আমি একেবারে কাঁচা উদাহরণ দিয়ে বুঝাই। আগামীতে নির্বাচন হলো, 1 বছর পরেই হোক, আর 3 বছর পরেই হোক, আর 6 বছর পরেই হোক, ক্ষমতার লোভ তো ভাই সবারই আছে। একবার পেলে কি আর এত সহজে ছাড়তে চায়? তো যেটাই হোক, যেই সময় হোক, মনে করেন ইসলামী যারা আছে রাজনীতি করে সবাই মিলে ঐক্য করলো। এখন গোটা বাংলাদেশ ঐক্যের কথা চলছে। আমরা পাড়ায় মহল্লায় যেখানে যাই, মনে করেন ওদিন মাহফিলে গেলাম গোপালগঞ্জে, রাস্তায় এক জায়গায় মাগরিবের নামাজ পড়লাম, থুরথুরে বুড়া, একেবারে থুরথুরে বুড়া, লাঠি দিয়া চলে, হাতটা ধরে বলে বাজান আমি শুনেছি আপনি একজন বড় হুজুর, একটু চেষ্টা করেন না, নির্বাচনটা সামনে রেখে ঐক্য করা যায় নাকি? কারণ আমি তো আর বলতে পারছি না যে ঠিক আছে, মানে ব্যাখ্যাটা তো আর দেওয়া যায় না। ঠিক আছে, মনে করেন ঐক্য করলো, সবচাইতে বড় ফায়দা কি? ধরেন ক্ষমতায় চলে আসলো, 300 আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে মনে করেন যে বাকি সেকুলার দল যারা আছে সব বিরোধী দল হয়ে গেল, আর ইসলামী দল যেগুলো আছে সব ক্ষমতায় চলে আসলো। যদিও আসার পরে যেটা হবে আর কি, একসাথে যদি অনেকগুলো ব্যাংরে ঢুকাতে চান এক জায়গায়, কষ্ট নিয়েন না, এক জায়গায় যদি অনেকগুলো ব্যাংরে ঢুকাতে চান, মানে পাল্লায় মাপবেন কয় কেজি হয়। এখন 10টা-20টা ব্যাংক যদি উঠান আর আরেক পাশে বাটখারা দেন, এরপর উঠানোর পরে পরিণতি যা হবে, আমরা যে জাতি, কষ্ট নিয়েন না, কষ্ট নিলেও কিছু করার নাই,
আমরা যে জাতি ওই ব্যাঙের মতো পাল্লায় উঠিয়ে খালি চেষ্টা করেন না মারতে, দেখবেন কোনটা কোন দিক দিয়ে খালি বের হয়ে গেছে। ইসলামী খেলাফত ছাড়া ঐক্য থাকে না তো, থাকবে কিভাবে? আরে খলিফা পিটায় পিটায় ঐক্য রাখে যে তুই ঐক্যের বাইরে যাবি, কেন যাবি? তোকে জবাব দিতে হবে, যৌক্তিক কারণ নাই। আরে তাহলে তোর কিন্তু রক্তই হালাল হয়ে যাবে, কারণ যে মুসলমানদের জামাত থেকে হাদিসে আছে 1 বিঘত সরবে, 1 বিঘত, আরে সে মরলেও জাহেলি মরণ মরবে। তো এই কারণে ইসলামী খেলাফত ছাড়া ঐক্য হবেই না, অসম্ভবই না। বলবেন দলিল কি? এটা আপনার যুক্তি না, এটা সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা, লা ইসলাম ইল্লা বিজামা ওয়ালা জামাআত ইল্লা বিইমারা ওয়ালা ইমারাত ইল্লা বিতাআ। ইসলাম কায়েম হয় না ঐক্যবদ্ধ জামাত না হলে, আর ঐক্যবদ্ধ জামাত হয় না কেন্দ্রীয় আনুগত্য ইমারা খিলাফা না থাকলে। কেন্দ্রীয় আনুগত্যের ভিত্তিতে মুসলমান ঐক্যবদ্ধ হয়। তো এখন মনে করেন ধরলাম ঐক্য নষ্ট হলো না, একদম সেই জবরদস্ত ঐক্য টিকে থাকলো। থাকার পর এই সংবিধান রক্ষার উপরে শপথ করেই তো শাসন শুরু করবে, নাকি কোরআন হাতে নিয়ে কসম খাবে? আরে প্রথম কসমটাই তো হবে সংবিধানের উপরে, আমি সংবিধান রক্ষা করিব। কোন সংবিধান? 72-এর সংবিধান? কোন সংবিধান? মানব রচিত সংবিধান? কোন সংবিধান? কুফুরা শিরিক আছে যেই সংবিধানে, সেই সংবিধান আমাকে বোঝান। আরে যত কেজি হেকমত নিয়ে তুমি কসমটা খাও না কেন, ধরলাম কেজি না, কয়েক মন হেকমত অথবা কয়েক টন হেকমত নিয়ে কুফুর রক্ষার কসম যে খেলো, আর ঈমান কি আছে না গেছে? কারণ কেউ একান্ত জানের খতরায় যদি পড়ে তখন কুফরি কথা বলা জায়েজ আছে। জানের খতরা বুঝেন? কপালে বন্দুক ধরেছে যে তুই বল জয় শ্রীরাম বল, ইন্ডিয়া যেমন করে, বল জয় শ্রীরাম বল, না হলে গুলি করে দেবে অথবা জবাই করে দেবে। এরকম সময়ে যান বাঁচানোর জন্য দিল থেকে না, যদি জয় শ্রীরাম বলে আর ঈমান যাবে না, বরঞ্চ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আর যদি না বলে মরে, আল্লাহ তাকে অবশ্যই আজিমতের কারণে বিরাট প্রতিদান দেবে। তো এখন যারা সংবিধান রক্ষার জন্য শপথ করবে, ওদের তো জানের ভয়, তাই না? যদি শপথ না করে ঠাস ঠাস করে গুলি করে সবাই মেরে ফেলবে, ভয় আছে? নাই। কসমটা যে খেলা, ইমানের কি অবস্থা হবে? আচ্ছা ঠিক আছে ধরলাম না, এটা হলো জবরদস্ত ইমান, বুলেট প্রুফ ইমান, যাই করুক সমস্যা নাই, একবার কালেমা পড়েছে তো পড়েছে, এই ইমানের কিচ্ছু হবে না, একদম মরণ পর্যন্ত চলবে। এরপর সংসদে বসলো, সংসদে বসে খালি কোরআন খুলে ফতোয়া শুনিয়ে দিলেই তো আইন পাস হয়ে যাবে, তাই না? আইন পাস হবে না, বরঞ্চ তাদেরকে জনগণের শাসন রক্ষা করতে হবে। কিভাবে? অধিকাংশের মতামত নিয়ে এক একটা আইন পাস করতে হবে। তো আইন শুরু করেন। 1 নম্বরে আসেন, কাদিয়ানি যারা আছে তাদেরকে অমুসলিম ঘোষণা করলেই চলবে না, এটা ইসলামের ফতোয়া না, এটা সেকুলার রাষ্ট্রের কাছে চাওয়া হয়, কারণ অর্ধর এই পর্যন্ত। ইসলামের ফতোয়া কি জানেন? কাদিয়ানিরা যদি তওবা না করে বেঁচে থাকার অধিকারই পাবে না। আমি চ্যালেঞ্জ করতে পারবো এই ফতোয়ার উপর। কেন? কারণ তওবা আর চুক্তি আর সন্ধি সবার জন্য না, এগুলো ইহুদির জন্য ঠিক আছে, খ্রিস্টানের জন্য ঠিক আছে, আহলে কিতাব আর মুশরিকের জন্য ঠিক আছে, কিন্তু যারা গুস্তাখে রাসূল, নবীর শানে বেয়াদবি করে, যারা জিন্দিক, মুসলিম পরিচয় ধারণ করে কুফর প্রচার করে, তাদের ব্যাপারে মাযহাবের ফতোয়া এটাই যে যদি তারা গ্রেফতারের আগে তওবা করে মুক্তি পাবে। এমনকি তাদের মধ্যে মুরতাদ, যারা মুরতাদ বুঝেন, আগে মুসলমান ছিল পরে কাদিয়ানি হয়েছে, মুরতাদের ব্যাপারে ইসলামের শাস্তি কি? গ্রেফতার করে 3 দিন তওবার সুযোগ দেওয়া হবে, বোঝানো হবে, তওবা যদি না করে 4র্থ দিন তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবে। এটা ইসলামের ফয়সালা। তো এখন এটা নিয়ে সংসদে আলোচনা হলে, এখন যদি মনে করেন যেই কয়জন বসেছে এরা মিলে রাজি টাজি হয়েও যায়, আমাদের মিডিয়া মামারা তো বসে থাকবে, তাই না? আন্তর্জাতিক শক্তি তো বসে বসে আঙ্গুল চুষবে, তাই না? আরে কোরআন নাজিল করেছেন যিনি, কোরআন হেফাজত করেন তিনি, গণতন্ত্র বানিয়েছে যারা, গণতন্ত্র হেফাজতে এগিয়েও আসে তারা। এই পাকিস্তানে ইমরান খানের সরকারকে উৎখাত করলো কেন? হাফেজ মুরসিকে 1 বছর ক্ষমতায় থাকার পর যখনই ইসলাম কায়েমের দিকে এগিয়ে যেতে চাইলো, ক্ষমতা থেকে উচ্ছেদ করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করলো কেন? এমনকি সারা দেশে বাংলাদেশের গণতন্ত্র নিয়েও যে আমেরিকা চিন্তিত থাকে, আজও মিশরের উপর সেই সামরিক শাসন চালু করে রেখেছে কেন? ওদেরকে বসিয়ে রেখেছে কেন? তো এখন গণতন্ত্র দিয়ে শাখাগত কিছু কাজ করা সম্ভব, আমি অস্বীকার করি না। কিছু মসজিদ বানাবেন, কিছু মাদ্রাসা করবেন, 2-4টা শাখাগত আইন বানাবেন, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা কিছুতেই সম্ভব না, যৌক্তিক ভাবেও না, বাস্তবিক ভাবেও না। গণতন্ত্রের পুরো ইতিহাসে আর কোনো নজির নেই। পৃথিবীর 1 ইঞ্চি মাটিতে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হয়েছে, 1 ইঞ্চি। এরকম কোন মাটি থাকলে আমাকে দেখান, আমি আমার বক্তব্য উইথড্র করব, আজকে কোন দলে গিয়ে যোগ দিব, আজকে যোগ দিব। কে যোগ দিতে গেলে আমার নেবে না মনে হয়?
কি যোগ দিতে গেলে আমারে নেবে না মনে হয়? আজকে যোগ দিব, আল্লাহ কসম করে বলছি। পৃথিবীর 1 ইঞ্চি মাটি দেখান আর যৌক্তিক আর বুদ্ধিবৃত্তিক ভাবে আমাকে বোঝান গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম সম্ভব, তখন উত্তম অনুত্তমের কথা বাদ দিয়ে দিব, দরকার নেই উত্তম অনুত্তম গ্রহণ করব। কিন্তু যদি নাই থাকে তাহলে এগুলো কিসের মূলা দেখান আমাদেরকে? ওই শেখ হাসিনার স্বীকৃতির মূলার মতো। কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছে না, আমরা এখন মাস্টার্স পাস বলতেই তো আলাদা মজা। যদি অনার্স নাই, ইন্টারমিডিয়েট নাই, এসএসসি নাই, 8 নাই, 5 নাই, কিচ্ছু নাই, আমরা এক লাফে টাইটেল পাস, মাস্টার্স পাস শুনতেই তো আলাদা মজা। কিন্তু সরকারি মসজিদের মুয়াজ্জিন পদেও আপনারা নিবে না, আপনার কোনো কর্মক্ষেত্রই থাকবে না, খালি মনে মনে মন কলা খাবেন আমি টাইটেল পাস, আমি মাস্টার্স পাস। ওই রকম একটা মূলা ছাড়া এটা কিচ্ছু না। শুনতে বহুতই মজা লাগে। তো এখন আন্তর্জাতিক গণতান্ত্রিক চাপে যখন পড়বে, সূর্যে পাল্টাবে না কি গ্যারান্টি আছে? ক্ষমতায় যায় না তাতেই বলে আমরা তো গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, আমরা তো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। কেন ইসলাম বলতে লজ্জা লাগে? ইসলামের কথা বলতে লজ্জা লাগে? এমনকি এখন তো বলে খুলাফায়ে রাশিদুন নাকি গণতান্ত্রিক তরিকায় নির্বাচিত হয়েছে। তাহলে তো আল্লাহরই গণতন্ত্রের স্রষ্টা বলতে হবে। আব্রাহাম লিঙ্কনের ক্রেডিট আর কি থাকবে? তখন তো আল্লাহই সব হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি নির্বাচন খুব শোনেন না, নির্বাচনের ভোট নাকি আমানত। তার মানে যারা ভোট দেয় না এগুলো তো আমানত ঠিকঠাক মতো আদায় করে না। আমি আমার জিন্দগিতে ভোট দেই নাই কখনো, আমি তো পরে আমার বাপও জিন্দগিতে ভোট দেয় নাই, আমি তো আমার বাপও জিন্দগিতে ভোট দেয় নাই। আমরা তো আমানত কেউই রক্ষা করি নাই, তাহলে পুরো বরবাদ হয়েছি। আর জেনজি জেনারেশন জেড ওরা তো ভোট দেওয়ার সুযোগই পায় নাই, কারণ ফজরের পরে গিয়ে কি ভোট দিবে? তাহাজ্জুদের টাইমে তো আমল খতম হয়েছে। তো ইসলামী শাসন ব্যবস্থায় যেই তরিকায় শাসক নির্বাচিত হয় সেটার ইলেকশন আর এই প্রচলিত ইলেকশন এক না রে ভাই। ইসলামী শাসন ব্যবস্থায় আপনি দাবি করতে পারেন আবু বকর নির্বাচিত গণতান্ত্রিক তরিকায়, ওমর নির্বাচিত গণতান্ত্রিক তরিকায়, ওসমান আলী নির্বাচিত গণতান্ত্রিক তরিকায়, অথচ আল্লাহর কসম এই জামানায় নির্বাচন বলতে যা বুঝি ওই জামানায় নির্বাচন বলতে তা বুঝা হতো না। একজন খলিফা নির্বাচিত হয়েছে কোন নারীর ভোটে, এমন প্রমাণ কেউ দেখাতে পারবেন না। ইসলামে খলিফা যেমন নারী হতে পারে না, খলিফা নির্বাচনে আহলুল হাল্লি ওয়াল আকদ এর মধ্যে নারীর কোনো অবস্থান থাকে না। যদি থাকতো অন্তত আম্মাজান আয়েশার থেকে মত নেওয়া হতো, আর কেউ না হোক। কারণ গোটা উম্মতে সব নারী এক পাল্লে উঠান, আম্মাজান আয়েশার পায়ের ধুলা সমান হবে না। তাই আম্মাজান আয়েশার থেকে অন্তত মত নেওয়া হতো, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে অন্তত মত নেওয়া হতো। একটা দুর্বলতম জাল হাদিসও দেখাতে পারবেন না, সহি তো দূরের কথা। কোন তো নির্বাচন বলতে বুঝি কাফেরও ভোট দিবে, নাস্তিকও ভোট দিবে, বেঈমানও ভোট দেবে, কাদিয়ানিও ভোট দেবে, হিজবুত তাওহীদও ভোট দেবে। এটাই তো। কিন্তু ইসলামের মধ্যে কি বলে? আরে এখানে নির্বাচন করবে একমাত্র একটা পরিষদ। ওই পরিষদ কারা? তারা হলো জনপ্রতিনিধি হয়ে আসবে। কিভাবে? প্রতিটা অঞ্চলের মধ্যে যেই লোকের কথা সবাই মানে, আছে না? আপনাদের কালীগঞ্জে নাই? সব জায়গায় এমন কিছু মুরব্বী আছেন, এমন কিছু ব্যক্তি আছেন যাদের কথার উপরে সবাই আস্থা রাখে। প্রতিটা সেক্টরেও আছে। যেমন আলেম, সব আলেমরাও কোনো কথা বলতে চাইলে সব হুজুর ডাকা লাগে না। 5 জন 10 জন যদি আলেম ডাকে, একদম মাথা আলেম, এরা যা বলবে গোটা জাতি তা বলবে, তাদের কথার বাইরে কথা বলবে না। একইভাবে বাহিনী, ব্যবসায়ী, শ্রমিক, মজদুর, এখন তো কাজের বুয়াদেরও সংগঠন আছে। তো এইরকম সব ক্ষেত্রে মনে করেন যারা একদম উচ্চ পর্যায়ে, যাদের কথা সবাই মানে, এইরকম লোকগুলোকে এক জায়গায় জমা করা হয়, তাদের থেকে মত নেওয়া হয়, বলো তো কে খলিফা হতে পারে। তাদের অধিকাংশ যার ব্যাপারে একমত হয় তাকে খলিফা নির্বাচন করা হয়। নাহলে কাদিয়ানিকে ভালো মানুষের পক্ষে ভোট দেবে, নাস্তিককে ভালো মানুষের পক্ষে ভোট দেবে। তখন তো মানুষকে খুশি করাই মুখ্য হবে, আল্লাহকে খুশি করা বাদ দিয়ে। এই যে ইসলামের রাজনীতি করেও গণতন্ত্র আর কল্যাণ রাষ্ট্র কেন বলে বোঝেন না? আল্লাহরে খুশি করার জন্য তার বলে না, ওই নাস্তিক বেঈমানরাও মন কলা খাওয়ায় ভোট পাওয়ার জন্য বলে। তাহলে ইসলাম কায়েম হবে কিভাবে? প্রশ্ন আসে না? যদি নির্বাচনের তরিকায় না হয়, হয় নাই তো, স্বাধীনতা 53 বছর হয়ে গেল। আরে হয় নাই বলেই ভাই তুমি তো নির্বাচনে পাশই করো নাই জীবনে, তুমি কি বুঝবা? যিনি এমপিও থেকেছেন এই বাংলাদেশে, বলো না আব্দুর রহিম বাংলাদেশ এমপি ছিলেন না? আরে ছিলেন না? তার নেতৃত্ব ঐক্য হয়ে সেই সময় স্বাধীনতার পর প্রথমবারের মতো এই ইসলামপন্থীরা ক্ষমতায় যায় নাই, গিয়েছে। তো যে দেখেছে সে ভালো বুঝবে না, যে দেখে নাই বোঝেও নাই, এটা তার মাথায়ও ধরে না, সে ভালো বুঝবে। তিনি তো ছিলেন, তিনি তো সেই দেশ স্বাধীন হওয়ার আগ থেকেই পুরো জামাতের নেতৃত্ব দিয়েছেন, দেন নাই? দেশ স্বাধীন হওয়ার পরেও তো দিয়েছেন। আল্লাহর বান্দা তো বাস্তবিক খেয়েই বলছেন, না রে ভাই এটা দিয়ে ক্ষুধা মিটবে না, এটা দিয়ে প্রয়োজন পূরণ হবে না। পেশাব দিয়ে যতই ধন, কাপড় কিন্তু পবিত্র হবে না।
কাপড় পবিত্র করতে চাইলে পবিত্র তরিকায় নিতে হবে, ভালো পানি দিয়ে ধুতে হবে। বাচ্চা মাদ্রাসায় পড়ালে ফায়দা, বাচ্চা পাললে অনেক সওয়াব, এটা শিখলেই হবে না, বাচ্চা কিভাবে হয় ওটাও শিখতে হবে। এখন জিনার তরিকায় যদি বাচ্চা নেয় আর পরবর্তীতে মাদ্রাসায় দেয়, খুব তো সওয়াব হবে, তাই না? আরে শুভ হবে, মাদ্রাসায় দিবা নিয়ত ভালো, তরিকাও ভালো হওয়া লাগবে, না হলে খালি বলবা বাচ্চা পাললে খুব সব, এখন বিয়ে যে করে বাচ্চা নিতে হয় এটা শেখাবা না, মানুষ তো তখন জিনার দিকে ছুটতে থাকবে। তো এই দেশে কেন বলেন, সারা দুনিয়াতেও গণতন্ত্র দিয়ে কিছুতেই ইসলাম কায়েম হওয়া সম্ভব না, যৌক্তিক ভাবেও না, বুদ্ধিবৃত্তিক ভাবেও না, আর বাস্তবিক ভাবে তো কোনো নমুনাই নাই। তাহলে বলবেন এগুলো কেন হচ্ছে? হচ্ছে যেই গর্তে একবার পা দিয়েছে ওই গর্তে আবার 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 পা দেওয়ার জন্য। অথচ নবী বলেছেন মুমিন এক গর্তে দুইবার দংশন খায় না। আর আমরা কিসের দুইবার? খেতে 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 খাওয়ার উপর পিএইচডি করার পর আমাদের এটা যায় না। ওই বাংলাদেশের ক্রিকেট টিম যতবার হারে না, মানে অন্য প্রসঙ্গের কথা বলে, আমরা এটা থেকে শিক্ষা নেব, ভালো কথা। আর হারতে 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 খালি শিক্ষাই নিচ্ছে আর শিক্ষাই নিচ্ছে আর শিক্ষাই নিচ্ছে, নিতে নিতে শিক্ষিত আর হবে না। এখন যারা এগুলো করে না, বলে আমরা একটা এক্সপিরিয়েন্স নিচ্ছি, আমরা মানুষের জনমত যাচাই করছি, আরে মানুষের মধ্যে দাওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি করছি। অথচ আমি মনে করি এই যদি মানুষের জনমতটা গণতন্ত্রের পক্ষে না নিয়ে এতদিন ইসলামের পক্ষে নেওয়া হতো, আল্লাহর কসম এই দেশে ইসলাম এতদিনে জিন্দা হয়ে যেত। কিভাবে বলছি জানেন? আমরা মাঠে ময়দানে আছে খুব বেশি বছর হয়নি, আমরা একটা ক্রাইসিসের পর মাঠে নেমেছি। ক্রাইসিস বুঝেন? আমরা যেই সময় এই দেশে ময়দানে কথা বলা শুরু করেছি ওই সময় জিহাদের পক্ষে একটা বই বিক্রি হবে লাইব্রেরিতে, এই হিম্মত লাইব্রেরিয়ানদের ছিল না। এমনকি কোনোটা যদি বেচা হতো, প্রচ্ছদ চেঞ্জ, নাম চেঞ্জ, কিছু বোঝা যাবে না, তাও আবার উপরে রাখতো না, ভেতরে লুকিয়ে লুকিয়ে রাখতো। আর মাঠে ময়দানে জিহাদের কথা বলবে কল্পনাও করা যেত না। এমনকি আমরা যখন জেল খেটে এসেছি, জেলের দুঃখগুলো যে বর্ণনা দেওয়া যায়, এবং এখনো যারা জেলে আছে নাম নিয়ে নিয়ে তাদের পক্ষে যে জনমত গঠন করে বাতিলকে চ্যালেঞ্জ করা যায়, ওই হালতটাই তো ছিল না। কারণ নাম নিতে দেরি, জেলের কথা বলতে দেরি, আবার জেলে ঢুকাতে দেরি হতো না। কিন্তু আলহামদুলিল্লাহ কয় বছরই আর হলো, একসঙ্গে কিছু দায় যখন সারা দেশে গর্জে উঠলো, ব্যাপক পরিবর্তন। আরে এক যুগ আমরা দেখেছি কয়েকটা বছর আগে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ এই স্লোগান দেওয়ার কারণে মাদ্রাসার মাহফিল পর্যন্ত পণ্ড হয়ে যাচ্ছে, কালেমার পতাকা টানানোর কারণে প্রশাসন এসে মাহফিল বন্ধ করে দিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এখন সাবিলুনা স্লোগান আমাদের দেওয়া লাগে না, কলেজ ভার্সিটির ছেলেরা দেয়। আরে আমরা ভয়ে কালেমার পতাকা হয়তো মাদ্রাসায় টানাই না, কিন্তু ভার্সিটির ছেলেরা বিশাল বিশাল কালেমার পতাকা নিয়ে রাস্তায় নেমে যায়। বাংলাদেশ যেহেতু সফর করি, সব এলাকার মানুষকে যেহেতু কম বেশি জানি, আমি বাস্তবতা থেকেই বলছি এই বাংলাদেশ হলো উর্বর ভূমি, উর্বর ভূমি। এখানে যা চাষ করবেন তাই ফসল বের হয়ে আসবে। এক একজন মানুষ এক এক বিপ্লব এমন তৈরি করেছে, আপনি ওটাই চিন্তা করেন। এক জসিমউদ্দিন রহমানী এখানে আসার পর আমাকে কয়েকজন বলেছে আমার সালাম পৌঁছাবেন, আমার জন্য দোয়া করতে বলবেন, ইত্যাদি ইত্যাদি। এক জসিমউদ্দিন রহমানী একা যে নারা দিয়েছে, একা যে বিপ্লব তৈরি করেছে, আরে ভাবতে পারেন এরকম জসিমউদ্দিন রহমান যদি 100টা থাকতো, আরে বলেন না, যদি 100টা থাকতো, এক মাওলানা আব্দুর রহিম আজও পর্যন্ত মরার পরও যেভাবে অমর হয়ে আছে, এরকম আব্দুর রহিম যদি আরো 10টা 20টা পয়দা হতো, আরে বোঝেন না কিছু, তাহলে দেশের অবস্থা কি হতো? সবাই মিলে তো খালি গণতন্ত্রের দিকেই ডেকেছে, নির্বাচনকে আমানত, ভোট, ভোট দেওয়া ফরজ, ওয়াজিব, হ্যাং ট্যাং এগুলোই বলেছে, ফলাফল আন্ডা থেকেছে। আর যদি এতদিন মানুষকে খেলাফতের কনসেপ্ট ক্লিয়ার করা যেত, ইসলামী বিপ্লবের পক্ষে জনমত গঠন করা যেত, এখন যেভাবে গণ আন্দোলন হয়েছে না, ঠিক গণ আন্দোলন হয়েই এখন তো কিছুই কায়েম হয় নাই। কারণ এই গণ আন্দোলন কিছু কায়েমের জন্য হয় নাই, এটা বৈষম্য দূর করার জন্য হয়েছে। বাস বৈষম্য এক ধাপ দূর হয়েছে, ফ্যাসিজম দূর হয়েছে, বাস এই পর্যন্তই। কিন্তু যদি ইসলাম কায়েমের জন্য হতো, আজ বাংলাদেশে নতুন ইসলামী শাসনতন্ত্র প্রণয়ন হয়ে গোটা বাংলাদেশী মদিনার মতো এক মডেল স্টেটে পরিণত হতো। কিন্তু আমরা এই কাজটা করতে পারি নাই। আরে ভাই, বৈষম্য দূর করার জন্য আন্দোলন করা বড় না দিন কায়েমের জন্য আন্দোলন করা বড়? তাহলে বৈষম্য দূর করার জন্য বাংলা সবাই নেমে এসেছে নাকি আসে নাই? আরে নেমে এসেছে নাকি আসে নাই? কেন এসেছে?
কার থেকে এসেছে? নেতৃত্ব যারা দিয়েছে এদের তো পাবলিক চিনতই না, আমি তো চিনতাম না, আপনারা চিনতেন। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা যারা, এদের নামই তো পাবলিক শোনে নাই। আর এখন এক একটা মাস্টার মাইন্ড বের হচ্ছে নতুন নতুন চিপা চাপা থেকে, আমি মাস্টার মাইন্ড, আমি হ্যাং, আমি ত্যাং, ঘোড়ার ডিম তুমি। আর এই পাবলিক এই আন্দোলন করেছে, লিডারলেস আন্দোলন হওয়ার পরও কোনো ব্যক্তির মুখ দেখে এখানে নামে নাই, বরঞ্চ সবার ভেতরে জনমত তৈরি হয়েছিল যে এই ফ্যাসিস্টকে মাথার উপর থেকে তাড়াতে হবে, না হলে বাংলাদেশ ইন্ডিয়ার একটা প্রদেশে পরিণত হবে। অনেকটা তো হয়ে গিয়েছিল, বাকি যতটুকু ছিল ওটা হয়েও নতুন এক মুখ্যমন্ত্রী হয়তো মাথার উপর এসে চেপে বসতো। তো পাবলিক চেয়েছিল যে দালালটা আগে বিদায় হোক, পরে কি হবে পরেরটা দেখা যাবে। এজন্য স্লোগান দিত বিকল্প কে, বলতো বিকল্প আমি, বিকল্প আমি। আরে বিকল্প আমি মানে কি? মানে বিকল্প কি ওই চিন্তা পরে হবে, কিন্তু আগে একটার বিদায় তো করতে হবে মাথার উপর থেকে। তাহলে এই বৈষম্য দূর করার জন্য যদি সবাই মাঠে নামতে পারে, ইসলাম রক্ষার জন্য মাঠে নামবে না কোন দুঃখে? এজন্য মাওলানা আব্দুর রহিম সাহেবের এই কথাটা আমার বারবার সবসময় টনক নাড়ে। আজকেও আসার পথে আমি লিখেছি, যেটা তার বইয়েরই নাম, গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব। আংশিক বিপ্লব দিলে কিচ্ছু হয় না, আংশিক বিপ্লবে বিপ্লব হাইজ্যাক হয়ে যায়। 47 একবার হাইজ্যাক হয়েছে। ভারত ভাগ হয়েছে কেন জানেন না? একমাত্র ইসলাম কায়েমের লক্ষ্যে। একমাত্র 6 লক্ষ মানুষ যে জান কোরবান করেছে, কিসের জন্য? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য না। স্লোগানে ছিল পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমি শুনলে আমিও তো জেগে উঠতাম এই স্লোগান শুনে, কিন্তু জাতির কাছ থেকে হাইজ্যাক করে নেওয়া হয়েছে। সেই কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ জাতির রক্তের সঙ্গে গাদ্দারি করেছে। দ্বিতীয়বার 71-এ মানুষ লড়াই করলো কেন? জালেমের হাত থেকে মুক্তির জন্য, শোষণের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হলো, বছর ঘুরতে না ঘুরতে 72-এ এক সংবিধান চাপিয়ে দেওয়া হলো। কি লেখা হলো? মুক্তিযোদ্ধারা নাকি মুক্তিযুদ্ধ করেছে 4 মাকসাদে। কি কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ। যেই 4টার নাম আবার হয়েছে মুজিববাদ, ড্যাডিবাদ, পাপাবাদ, আম্মাবাদ। কিরকম হয়েছে না? উনি জাতির আব্বা আর ওনার কন্যা হইল জাতির আম্মা। কওমি জননী, নাস্তিক জননী, মানে সব জায়গায় জননী, মাদার, গণতন্ত্রের মানুষ কন্যা, নেত্রী। তাহলে বাপের নাম দিয়েছে আব্বা আর মেয়ের নাম দিয়েছে আম্মা। কি যে বলদামি মার্কা মাথা নিয়ে ঘোরে, আল্লাহ ভালো জানে। এই যে 4 মাকসাদে লড়াই করেছে, এখনো অনেক মুক্তিযোদ্ধা জীবিত আছে। আমি আমার নিজের জীবনে অনেক মুক্তিযোদ্ধাকে জিজ্ঞাসা করেছি, আপনি কি সেকুলারিজমের জন্য লড়াই করেছেন? সংবিধান তো বলছে। আপনি সমাজতন্ত্রের জন্য লড়াই করেছেন? সংবিধান তো বলছে। বলে বাবা এটি তো আমি বুঝিও না। বুঝেন নাই? কয়জন মুক্তিযোদ্ধা বুঝতো এগুলো? এই যে বলা হয় 30 লক্ষ মানুষ জান দিয়েছে, সংখ্যা কি সেই তর্ক বাদই দিলাম যে দেশে লোকই ছিল 7 কোটি, এর মধ্যে 30 লাখ নাকি মরেই গেছে। তাহলে বাংলাদেশের জনসংখ্যা কি হারে কমা দরকার ছিল? বাদই দিলাম, ধরলাম 30 লাখ না 60 লাখই মরেছে। ওই 60 লাখ মানে সমাজতন্ত্র কায়েমের জন্য মরেছে, তাই না? এবারে দেখেন না বিপ্লব হলো কেন? মানুষ ভেবেছিল বৈষম্য দূর হবে। বিপ্লব শেষ হতে দেরি, বৈষম্য শুরু হতে দেরি না। পাঠ্যপুস্তক প্রণয়ন করবে, সংস্কার করবে, ভালো কথা। সেখানে পর্যন্ত আলেম কেমন কি ধর্ম উপদেষ্টাও তো আলেম, তারে পর্যন্ত স্পেস দেওয়া হয় না। নিয়ে ঢুকানো হয় কারে? চিহ্নিত ইসলাম বিদ্বেষীদেরকে। প্রতিবাদ করলেও নিয়ে ঢুকায় কারে? মুরতাদকে। মুরতাদ ওই আবু সাইদ খান, যারে কিনা আব্বাসী সাহেব কুত্তা খাওয়ার দাওয়াত দিয়েছিল। কেন? কোরআন মানে, হাদিস মানে না। আল্লাহ নবীর হাদিস অস্বীকার করে, এমনকি তার যে বই লিখেছে সব ফিতনার মূল নাকি খাতমে নবুয়ত তত্ত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যে বিশ্বাসগুলো পোষণ করি, এগুলো এরকম চিহ্নিত মুরতাদকে ইসলামী বই সংস্কারের দায়িত্ব দিয়েছে, সঙ্গে আরো একটার দায়িত্ব দিয়েছে, ওটার নামও আমি মুখে আনতে চাচ্ছি না। এই নাকি বৈষম্য দূর হয়েছে, সাম্য শান্তি প্রতিষ্ঠা হয়েছে। আরে মাহমুদুর রহমানের মতো ব্যক্তিত্ব বিপ্লবের অন্যতম মহাযোদ্ধা। বিপ্লব তো আর একদিনে হয় নাই, 36 দিনে বিপ্লব হয়েছে। এই কথা যদি কেউ বলে, আর মাথার নাট বল্ট টাইট দিতে হবে। এই বিপ্লবের প্রেক্ষাপট তো দীর্ঘকাল ধরে রচনা হয়েছে। এই ফ্যাসিবাদ শব্দ বাঙালিরা কেচে নিয়েছে। এই ফ্যাসিস্ট আর ফ্যাসিবাদ এই শব্দগুলো এই দেশের কয়জন মানুষ বুঝতো, কয়জন মানুষ শুনেছে? যেই কয়জন করেছে এর পেছনে একজন তো এই মাহমুদুর রহমানও ছিল। দেশে আসতে দেরি, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এয়ারপোর্টে নেমেই বলেছে যে আমি আদালতে যাব, আত্মসমর্পণ করব। শুক্রবারের কথা, শনিবার গেল, রবিবার আত্মসমর্পণ করলো। আরে কোন দেশ এমন যেখানে বিপ্লব হওয়ার পর বিপ্লবের মুক্তিযোদ্ধা যারা, তাদেরকে অবমাননা করা হয়? আল্লাহর বান্দারে চাইলে জামিন দিয়ে দিতে পারতো, আগের রায়কে বাতিল বলে ঘোষণা করতে পারতো। কারণ কি আজীব এক মামলা যে ওই 52,500 যেটা আছে শেখ হাসিনার পুত্র, ওই পুত্রে নাকি কিডন্যাপ করতে চেয়েছে। এই মামলা মামুনুল হক সাহেবের নামে যেমন মামলা ছিল মানিব্যাগ চুরির মামলা,
টাকা শর্ট পড়েছে, মানিব্যাগ চুরি করে খেতে হবে, এই মামলাও আছে তার নামে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো কিডন্যাপ করতে চেয়েছে মহামান্য জয়কে, এজন্য তাকে এখন জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। দলিল কি, যুক্তি কি? আইন। আইন দেখেই তো কাজ করতে হবে। তো তোরা ক্ষমতায় গিয়েছিস, এটা কোন আইন দেখে, কোন সংবিধান দেখে? ক্ষমতায় যাওয়া মানেই তো আগে সংবিধানকে বাদ করে দেওয়া, নাহলে বিপ্লব করলো কিসের জন্য? তো ক্ষমতায় ঠিকই গেল, ওই কুফরি সংবিধান, মানব রচিত সংবিধান, 72-এর জুলুম ভরা সংবিধান, সেটা বাদ দিচ্ছে না। ইসলাম কায়েম হবে কিভাবে? এজন্য পূর্ণাঙ্গ বিপ্লব লাগবে, আংশিক বিপ্লব দিয়ে মুক্তি আসবে না। আমার ভালো লেগেছে, পোস্টারেই আছে, একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়া এ জাতির মুক্তির কোনো পথ নাই। মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের এক টুকরা বাগান বানিয়ে দিন। তাহলে পূর্ণাঙ্গ বিপ্লবের জন্য প্রস্তুত হবেন তো ইনশাআল্লাহ? একটা কথা আমি ক্লিয়ার করে দেই, এই কথাটা বললেই এক শ্রেণীর গণতন্ত্রের লেবাসধারী রক্ষক তাদের লেজের মধ্যে আগুন ধরে যায়। তারা বলে, দেখো জঙ্গি ডিটেক্টেড, নতুন জঙ্গি পাওয়া গিয়েছে, এরা দেশে গৃহযুদ্ধ বাঁধাতে চায়। আল্লাহর কসম, আমরা অতীতেও গৃহযুদ্ধের কথা বলি নাই, এখনো বলছি না, আগামী দিনে বলার দূরতম ইচ্ছাও নাই। কারণ এই দেশে যদি লড়াই হয়, লড়াই মনে করেন আমরা সবাই মিলে আর্মির সঙ্গে লড়াই বাঁধালাম, সবাই মিলে সরকারের সঙ্গে লড়াই বাঁধালাম, এতে ইসলামের ফায়দা তো নাই, এতে দেশেরও কোনো ফায়দা নাই। উপরন্তু পুরো ফায়দা নেবে ইন্ডিয়া, পুরো ফায়দা নিবে কাফের মুশরিকরা। কিসের ইসলাম বিজয় করবেন ওরা? সরকার রক্ষার নামে, দেশ রক্ষার নামে, সামরিক বাহিনী রক্ষার নামে এখন যা আছে তাও রাখবে না, পুরো হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে ছাড়বে। তো এই দেশে লড়াইয়ের কথা, যুদ্ধের কথা, সশস্ত্র যুদ্ধের কথা কে কবে কোথায় বলেছে? এখন যাদেরকে জঙ্গি বলে মামলা দিয়ে বছরের পর বছর জেলে ঢুকিয়ে রাখা হয়েছে, যেই সমস্ত প্রসিদ্ধ আলেমদেরকে, তারাও কবে বলেছে যে আসো সশস্ত্র যুদ্ধ করি? এখন ওরা মানুষকে বোঝায় বিপ্লব মানে সশস্ত্র যুদ্ধ। আরে বোঝায় না? তাহলে অপশন দেয় দুইটা, ভাই কোনটা নিবা? এক হলো গণতন্ত্র নিবা, নাকি তুমি সশস্ত্র যুদ্ধ আর গৃহযুদ্ধ নিবা? মানুষ চিন্তা করে, আরে আল্লাহ, যুদ্ধ তো ভালো না। আর নবীও যুদ্ধ চাইতে না করেছেন, লা তাতামান্নাউ লিকা আল আদু ওয়াসাল্লাল্লাহু আল আফিয়া, শত্রুর সঙ্গে লড়াই হোক চেও না, বরং আল্লাহর কাছে নিরাপত্তা চাও। তো মানুষ বলে, না না, যুদ্ধ না, যুদ্ধ না, আমরা যুদ্ধ নয়, শান্তি চাই, আমরা তন্ত্র মন্ত্রে দীক্ষিত হতে চাই। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ অপশন কিন্তু ছিল তিনটা। অপশন কয়টা? অপশন কয়টা? এক নম্বর অপশন গণতন্ত্র, দুই নম্বর অপশন দেওয়া দরকার ছিল গণ আন্দোলন, গণবিপ্লব। এটাও রাজনীতি। রাজনীতি মানেই কি খালি যদি গণতন্ত্র হয়? আল্লাহ নবীকে রাজনীতিবিদ বলো কিভাবে? আল্লাহ নবী তো গণতন্ত্র করেন নাই, গণতান্ত্রিক তরিকায় ভোট দিয়ে নির্বাচিত হন নাই। নবীর চাইতে বড় রাজনীতিবিদ কে হতে পারে? তো রাজনীতিবিদ মানেই গণতান্ত্রিক, এই গোলালো মার্কা মূলনীতিকে শিখিয়েছে। তাহলে অপশন কয়টা দিতে হবে এই জাতিকে? বলে না কয়টা? তিনটা। এক নম্বর অপশন হবে গণ আন্দোলন, গণবিপ্লব। গণ আন্দোলন করে আপনি এই দেশের মধ্যে গিয়ে নতুন শাসনতন্ত্র সংবিধান প্রণয়ন করবেন, এরপর কুফরি সংবিধান বাদ দিয়ে সেই ইসলামী সংবিধানের উপর নির্বাচিত শাসক নিয়ে আসবেন, তারা দেশকে শাসন করবে ইসলামের আলোকে। ব্যাস, এটাই তো কথা। তাহলে এটা যদি বৈষম্য দূর করার জন্য হতে পারে, ইসলামের জন্য হতে পারবে না কোন দুঃখে? এটা দরকার ছিল না অপশন দেওয়া? দিবে না, অপশন দিবে গৃহযুদ্ধ, সশস্ত্র যুদ্ধ। নাউযুবিল্লাহ। তাহলে তিনটা তরিকা পেলাম, তিন তরিকার মধ্যে বাস্তবতা সামনে রাখলে আমি মনে করি বাংলাদেশের জন্য সবচাইতে পারফেক্ট তরিকা আম দাওয়া, ব্যাপকভাবে দাওয়াত দিয়ে মানুষের জনমত তৈরি করা, তারপর এই মানুষগুলোকে দিয়ে গণ আন্দোলন, গণ বিপ্লব গড়ে তোলা, তারপর একটা ইসলামী শাসনতন্ত্র প্রণয়ন করে, তারপরে শাসনতন্ত্র যারা বাস্তবায়ন করবে তাদেরকে নির্বাচিত করে, এই নির্বাচিত তরিকাও হলো আহলুল হাল্লি ওয়াল আকদ, তাদের মাধ্যমে নির্বাচিত করে এই বাংলার বুকে ইসলামী শাসনের সূর্য উদিত করা। খুব সহজ একটা বিষয়। এটা বোঝার জন্য বড় শিক্ষিত হওয়া লাগে না, গ্রামের জনসাধারণ বোঝে, কিন্তু জাতিকে বুঝতে দেওয়া হয় নাই, তাদেরকে ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে। বিশ্বাস করেন, এটা বলে আলোচনার ইতি টানছি, আমি আসলে জানতাম না মাওলানা আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার মিশন এখনো জারি আছে। বাস্তবে জানতাম না। যেদিন জানলাম আমি অবাক হয়ে গেলাম, হায় আল্লাহ, আমরা যেটা ভেবেছিলাম যে এই দেশে মুর্দা সুন্নাহ হয়ে গিয়েছে এবং যেই সুন্নাহ জিন্দা করার জন্য জেলে যাওয়া লাগলো, যেই সুন্নাহ জিন্দা করার জন্য কতজন আলেমকে মামলার ঘানি টানতে হলো, এত এত পেরেশানি হলো, এমনকি মিডিয়া পর্যন্ত ফোকাস করছে এভাবে, এই যে এই কয়টা হুজুর, এগুলোরা দমন করে দিলে সব মনে হয় খতম হবে। আলহামদুলিল্লাহ, এখন দেখি আরে কোথায় ঢাকার, কোথায় আপনাদের এই গ্রাম মফস্বল, ঢাকার সাথে তো কত দূরত্ব। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি তো আসার আগে ভাবতেও পারি না। হুজুর খালি বারবার বলেছিলেন একবার এসে দেখবেন যে কি হয়েছে। বাস্তবেই দেখতে পাচ্ছি, আরে গ্রামের মধ্যেও কালেমার পতাকা পথ করে উঠতে শুরু করেছে। তো মানুষ তো
তাহলে ইসলামী বিপ্লবের দরকার আছে নাকি নাই? প্রতিটা মানুষের জন্য দরকার। যারা কৃষক তাদের জন্য দরকার, যারা শ্রমিক তাদের জন্য দরকার, যারা দিনমজুর তাদের জন্য দরকার, যত নারী আছে তাদের জন্য দরকার। আল্লাহর কসম, এই নারীবাদীরা কোনোদিন নারীকে মুক্তি দিতে পারবে না। আরে নারীবাদী তোর জন্ম হয়েছে কবে? পৃথিবীর বুকে নারীবাদ এসেছে কবে? ইসলাম এমন সময় নারী জাতিকে জাহেলিয়াতের অভিশাপ থেকে মুক্তি দিয়েছে। আমার রাসূল এমন সময় এই নারীর অধিকার নিয়ে কথা বলেছে যখন এই নারীবাদীদের বাপ দাদারও জন্ম হয় নাই দুনিয়ার বুকে। সকলের মুক্তির জন্য ইসলামী বিপ্লব একমাত্র পথ, দ্বিতীয় কোনো পথ নাই। স্লোগান বারবার দেওয়া হচ্ছে না, কথা কিন্তু এটাই, মুক্তির একমাত্র পথই ইসলামী বিপ্লব। ইসলামী বিপ্লব ছাড়া মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে কখনোই মুক্তি আসবে না। আমাকে অনেকে আগে জিজ্ঞাসা করতো বিভিন্ন সময়, হুজুর আপনি কোনো দল টল করেন না কেন? এখন এমন কোন দল আসলে দেশে কমই আছে ইসলামী ধারার, যেই দলের দাওয়াত আমার কাছে আসে নাই। এগুলো তো ওই খ্যাতির কিছু বিড়ম্বনা থাকে, বিড়ম্বনার মধ্যে এটাও একটা, সবাই টানতে থাকে আসেন আসেন আমার কাছেও আসেন, এখানে আসলে এই ফায়দা, ওখানে গেলে ওই ফায়দা। কিন্তু মনে যদি না মেলে তাহলে মানুষ যাবে কোন দুঃখে? খালি চিন্তা করতাম কিছু সমমনে এমন মানুষ তৈরি হওয়া দরকার যারা বাংলার বুকে ইসলামী বিপ্লব কায়েমের জন্য চেষ্টা করবে, ওই তন্ত্রমন্ত্রের জন্য কোনো চেষ্টা করবে না। তো যেদিন মাওলানা আব্দুর রহিম সাহেবকে চিনলাম এবং তার আদর্শ সম্পর্কেও জানলাম, ওদিনে আমি নিয়ত করেছিলাম যদি তাদের তরিকাই 100% নববী তরিকা হয় তাহলে ইনশাআল্লাহ আমার থেকেও সর্বোচ্চ খেদমত তারা পাবে ইনশাআল্লাহ। কারণ যারাই দ্বীনের সৈনিক তারা সকলে আমাদের ভাই। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সূরা মাইদা আয়াত নম্বর 3, তোমরা নেক কাজ এবং তাকওয়ার কাজে সবাই সবার সহযোগী হয়ে যাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে সহযোগী হয়ো না। এক চাকা দিয়ে গাড়ি চলবে না, প্রাইভেট গাড়ি চলতো 4টা চাকা লাগে। সবাই যদি সবাইকে সাপোর্ট দেয় গাড়ি সামনের দিকে আগাবে। তো আমি দোয়া করি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যে মিশন বাংলার জমিনে শুরু হয়েছে, আল্লাহ যদি চান ইনশাআল্লাহ একদিন এই দেশের মধ্যেও কালেমার পতাকা উড়বে এবং খুব শীঘ্রই উড়বে। এখনো উঠছে, তবে শীঘ্রই প্রতিটা ঘরে ছাদে ছাদে বিজয়ী বেশে উড়বে ইনশাআল্লাহ। এবং আমার আগে হযরত তো অনুরোধ করে গেলেন অধ্যাপক মোস্তফা তারিকুল হাসান সাহেব যে আমাকেও তিনি ইসলামী আন্দোলনের জন্য, গণবিপ্লব গণ আন্দোলনের জন্য আমাকেও ময়দানে দেখতে চান। আলহামদুলিল্লাহ, এ জাতীয় কাজে আমি তো সর্বোচ্চ এগিয়ে আছি, অতীতেও ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। আমার মতো কোনো গুনাহগারের দ্বারা আল্লাহর দিনে যদি সামান্য ফায়দা হয় এটাই সবচাইতে বড় অর্জন। আর কি চাই? মেরি জিন্দগি কা মকসদ তেরে দিন কে সরফরাজি, मैं इसीलिए मुसलमान मैं इसीलिए नमाजी। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এখানে যারা একত্রিত হলাম আমাদের প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করুন। রব্বুল আলামিন এই মাদ্রাসাতুল মিনহাজুন নবুয়তকে কবুল করুন। সকলে দুরূদ শরীফ পাঠ করি।